إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال এই কালাম কার কালাম? পৃথিবী কত পৃথিবীর এই যে দেখেন এই লাইটগুলো আজ থেকে 100 বছর আগে ছিল না, প্রযুক্তি ছিল না, মাইক ছিল না, কত উন্নয়ন হয়েছে আমাদের। আমরা এটা চিন্তা করলেই যাব মক্কায় 4 ঘন্টা 5 ঘন্টায় মক্কায় চলে যায়, যাবে আমেরিকা একদিনের মধ্যে আমেরিকা চলে যায়, চলে যাব একটু কলকাতায় আধা ঘন্টায় কলকাতা চলে যায়। তাহলে এই যে একটা আমাদের গোটা পৃথিবী, একটা হোল ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ, গোটা পৃথিবী যেন একটা গ্রামের মতো হয়ে গেছে। বরঞ্চ পাশের ঘরে কি হয় তা না জানলেও গোটা দুনিয়া জানা যায় ঘর থেকে, ঠিক কিনা? তো এই প্রযুক্তির ব্যবহার, এত প্রযুক্তির ডেভেলপ হওয়ার পরেও, এত উন্নয়ন হওয়ার পরেও, এত উৎকর্ষ সাধনের পরেও কোরআন কত আগে নাজিল হয়েছে, এর কোনো বিন্দু পরিমাণ কোনো ব্যর্থতা প্রমাণ কেউ করতে পেরেছে? আসতে বলবেন না, পেরেছে? কেউ কি ব্যর্থতা প্রমাণ করতে পারবে? পারবে না। এটা মজবুত একটি কিতাব, চির নতুন, চির নতুন, এর কোনো পুরাতন নাই, চির বিস্ময়, মহাবিশ্বের চির বিস্ময়, কিয়ামত পর্যন্ত চির নতুন। বিপন্ন পৃথিবীর অনির্বার্য একটি ঠিকানা হলো কোরআন কারীম। আপনি যেটাই ডেভেলপ করতে যান, যে কোনো বিষয়ে, যে কোনো সাইড আপনি ডেভেলপ করতে যাবেন, কোরআন সবার আগে লাগবে। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স কোরআন লাগবে, ভৌগোলিক চিন্তা কোরআন লাগবে, আকাশ নিয়ে চিন্তা কোরআন লাগবে, প্রাণী নিয়ে চিন্তা কোরআন লাগবে। যে কোনো গবেষণায়, যে কোনো গবেষণায় সবচেয়ে আগে দরকার কোন কিতাব? আসতে বলবেন না, কোন কিতাব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বলে দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? মানুষ কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআনটাকে নিয়ে তারা গবেষণায় নিয়ে আসে না, চিন্তা করে না। তো তাহলে কি তাদের অন্তরটা তালাবদ্ধ করে দেওয়া হয়েছে নাকি? তাদের অন্তরটা তালাবদ্ধ হয়ে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বান্দাকে সরাসরি প্রশ্ন করে বলেছেন, আফালা তাকিলুন আফালা তুবসিরুন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারা বুঝে আর যারা বুঝে না, কখনো সমান হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মূর্খ থাকতে বলেছেন না জ্ঞানী হতে বলেছেন?
পৃথিবীর প্রথম মানুষের নাম কি বলুন? বলেন বলেন। তিনি আমাদের আদি পিতা, মূর্খ না জ্ঞানী? শুধু জ্ঞানী না, বড় বিজ্ঞানী। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সকল কিছুর নামের শিক্ষা দিয়েছিলেন। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হলো পৃথিবীর প্রথম মানুষ যত বড় জ্ঞানী ছিলেন, কিয়ামত পর্যন্ত এত বড় জ্ঞানী মানুষ আর দ্বিতীয় জন আসবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সবচেয়ে বড় জ্ঞানী মানুষ। আমার বাপ সবচেয়ে বড় জ্ঞানী, আলহামদুলিল্লাহ। আর তার সন্তান কি মূর্খ থাকতে পারে? থাকতে পারে? আবার নবীকে কিন্তু আমি এক্সেপশন এখানে নিয়ে আসেন। আমার নবী তো নবী, আমার নবী তো আলাদা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূলকে এক্সট্রা সম্মান কে দিয়েছে? রাসূল এসেছেন পরে, কিন্তু দাম তার কম না বেশি? কম না বেশি? প্রধান মেহমান যখন মঞ্চে ওঠে, সবার আগে না সবার পরে? হ্যাঁ, সবার পরে ওঠে না? যে কোনো প্রোগ্রামের প্রধান অতিথি আগে ওঠে না পরে ওঠে? পরে ওঠে। এর মানে আমি বুঝাচ্ছি না যে আদমের দাম কমে গেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম কমে গেছে। সব নবী তো নবী ছিলেন, কিন্তু নবীদের নবী ছিলেন, রাসূলদের রাসূল ছিলেন, সরওয়ারে দো জাহান ছিলেন, সাইয়্যিদুল মুরসালিন ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীর সম্মানটা কত বড়, এক কথায় একটা আয়াতই সম্পূর্ণরূপে স্পষ্ট করে দেয়। আমার আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর পরিচয় হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ হলেন আলামিনের রব, গোটা বিশ্ব জগতের তিনি রব, সাতটি জগতের তিনি রব, সাতটি আসমান জমিনের মালিক কে? তার রব কে? আস্তে, তার রব কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন গোটা বিশ্ব জগতের রব আমি, আর গোটা বিশ্ব জগতের রহমত আমি কাউকে বানাই নাই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তো সেই নবী যে নবী জন্মের পরপরই আবু তালেব একদিন রাসূলকে নবুয়ত লাভের পরে বলে ফেললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ শোনো, আমি তোমার বাল্য স্মৃতি একটা চারণ, বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই, মুহাম্মদ শুনবে নাকি? আমার নবীজি সেই সময় নবুয়ত পেয়েছিলেন। আমার নবীজি বললেন, চাচা কি বলবেন বলুন। ও মুহাম্মদ শোনো, তোমার যখন জন্ম হলো সেই সময় তোমার আব্বা নাই। আমার বাবা আব্দুল মুত্তালিব বেঁচে ছিলেন, 8 বছর তিনি বেঁচে ছিলেন তুমি থাকা অবস্থায়। সেই সময় আমি তোমাকে নিজের চোখে দেখেছি। তোমার মার উদর থেকে তুমি যখন দুনিয়াতে আসলে, তোমার মার পেট থেকে যখন তুমি চলে আসলে, একদিনের বাচ্চা তুমি, একদিনের শিশু তুমি যখন জন্ম নিয়ে যখন পৃথিবীতে আসলে, পদার্পণ করলে, আমি সেকেন্ড রজনী, একদিন মাত্র তোমার বয়স, নবজাতক তুমি। তোমার মা তোমাকে খোলা আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছেন। আমি দেখতে পেলাম তোমার মার মন প্রচন্ড খারাপ, তোমার মায়ের মনটা একটু অস্বস্তিকর, প্রচন্ড চোখে প্রচন্ড কান্না, চোখে তার পানি, মনটা তার খারাপ। তোমার কাছে এসে বসতেছে, কিন্তু মনে কোনো সুখ নাই, শান্তি নাই, চেহারায় কোনো হাসি নাই। সেই সময় আমি দেখতে পেলাম, মুহাম্মদ শোনো, আমি আমার চোখ আমার বড় সাক্ষী হয়ে আছে, আমি সেই রাতে দেখেছি চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছেন তোমার মা। আমি দেখতে পেলাম তোমার মা তোমার কাছে নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি যখন তোমার ডান হাতটা নড়াচড়া করো, সেই সময় আকাশের চাঁদ তোমার ডান হাতে নেমে আসে। যখন তুমি তোমার বাম হাতটা নড়াচড়া করো, আকাশের চাঁদ তোমার বাম হাতে এসে নড়াচড়া করে। যখন তুমি তোমার চক্ষুটা ডান দিকে রাখো, বাম দিকে থাকা চাঁদ ডান দিকে চলে আসে। আবার যখন তুমি তোমার চক্ষুটা বাম দিকে নাও, ডান দিকে থাকা চাঁদ বাম দিকে চলে আসে। আমার নবীজি বললেন, চাচা
এরপরে আর কি দেখলেন বাবা? আমি তুই দেখলাম, কিন্তু এরকম দেখলাম কেন মুহাম্মদ? একটু বলো তো কি হয়েছিল সেই রাতের কথা, আমাকে একটু খুলে বলো তো। যদিও কাফের আবু তালেব, কিন্তু ভদ্র কাফের। আবু তালেব জানতেন আমার ভাতিজা মুহাম্মদ আল্লাহর পয়গম্বর এবং মহা সত্য এটা। তার বড় প্রমাণ হলো তার কলিজার টুকরা দুই সন্তান জাফর ইবনে আবু তালিব এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুজনকে আবু তালেব নিজে বলেছিলেন, মুহাম্মদ শোনো, তুমি সত্য, তোমার দলও সত্য, তোমার আল্লাহও সত্য, এই জন্য আমি আমার দুইটা সন্তান তোমার হাতে তুলে দিলাম। চাচা আপনি আসেন না বাবা, আমি আসতে পারবো না, আমার বাপ দাদা করে গেছে। এরকম কিছু লোক এখনো আছে না? নাই? আছে না? আমার নবীজি সেই সময় বললেন, চাচা শোনেন, সেই রাত্রে আপনি যে আমাকে ওই দৃশ্য অবস্থায় দেখেছিলেন, চাঁদ আমার হাতে নেমে এসেছে, চোখ যেদিকে দেই সেই দিকে চোখ, সেই দিকে চাঁদটা লাফ মেরে চলে যায়। চাচা এর কারণটা হলো আমার মা আমাকে ভূমিষ্ঠ করার পর আমি মার পেট থেকে পৃথিবীতে যখন চলে আসলাম, আমার মার মনটা খারাপ হওয়ার কারণ হলো সন্তান জন্ম নেওয়ার পর পৃথিবীতে যে লোকটা সবচাইতে বেশি খুশি হবেন সেই লোকটা তো 6 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার স্বামী নাই। আমার বাবা জন্মের 6 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার মার মনে কোনো সুখ শান্তি নাই। আমি যখন মার ঘরে যখন পদার্পণ হয়েছি, মার সামনে যখন আমি ফুটফুটে বাচ্চা, আমার মামার দিকে সুন্দর চেহারার দিকে তাকায় আর স্বামীর কথা মনে করে কাঁদে। আমার মা আমার থেকে দূরে থাকেন তিনি, কিন্তু এটা তার লক্ষণ এটা নয় যে তিনি আমাকে ভালোবাসেন নাই, ঠিকই ভালোবাসা দিয়েছেন। সেই সময় আমার মা আমাকে সামনে দেখে হচ্ছে দূরে দূরে ছিলেন, সেই সময় আল্লাহ বলছে, আল্লাহ আমার জন্য, আমার খুশির জন্য, মার খুশির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছে। একটু আস্তে বলে সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞানীরা দুই একটা তথ্য দেয় চাঁদের দেশে, কিছু তথ্য দেয়। ভয়েজার 1 ভয়েজার 2 পাঠালো, নীল আর্মস্ট্রং গেল, দুই কুকুর কি লাইকা নামে দুই কুত্তা গেল, কুত্তা, সেই কুত্তাগুলো ফেরত আসে নাই। এলিজা নামে একটা মেয়ে যাবে 2033 সালে। এই ছোট্ট একটা পাড়া, পৃথিবীর এই সৌরজগতের একটা পাড়া, নিকটবর্তী পাড়া হলো চাঁদ। এই চাঁদের তথ্যই আজ পর্যন্ত উন্মোচন হয়নি। সূর্যের এক্সাক্ট আয়তন কত, সূর্য আকারে কত বড় পৃথিবী থেকে, শুধু বলে 13 লক্ষ গুণ। সূর্যের তো ধারে পাশেই যেতে পারে না মানুষ। সামান্য চন্দ্র আর মহাকাশ নিয়ে একটা হালকা চিন্তা করার জন্য আমরা মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এদেরকে আমরা বড় বড় বিজ্ঞানী বলে খেতাব দিচ্ছি। অথচ আমার নবী কত বড় বিজ্ঞানী ছিলেন, গোটা বিশ্ব জগতের রহমতের নবী ছিলেন, যার সম্মান মর্যাদা আল্লাহ পাক কত বাড়িয়ে দিয়েছেন। চাঁদের দেশে যাওয়া লাগে না, চাঁদ নবীর হাতে এসে দোল খায়। জোরে বলে সুবহানাল্লাহ। সব নবীর কালেমা একরকম, আমার নবীর কালেমা ভিন্ন রকম। সকল নবীর কালেমার ভিতরে রাসূল শব্দ নাই, কোন নবীর কালেমার মধ্যে রাসূল শব্দ পাবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন যে কালিমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কোন নবীর কালেমার মধ্যে রাসূল আছে নাকি? আমার নবীর কালেমা হলো, সবাই জোর গলায় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই নবী হচ্ছেন আমার নবী, সে রাসূল হচ্ছেন আমার রাসূল, যাকে কোরআন দেওয়া হয়েছে সবচেয়ে বড় নিয়ামত আমার রাসূলকে দেওয়া হয়েছে আমার আপনার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ।
সেই আল্লাহর কালাম থেকে কিছু কথা বলতে চাচ্ছি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সে আল্লাহর কালাম থেকে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা রাসূলকে মদিনায় উপহার দিয়েছেন, যদিও মক্কি সূরার সঙ্গে কিছু মিল পাওয়া যায়, কিন্তু এটা মক্কি সূরা না, এটা মাদানী সূরা। অধিকাংশের মতে এটা মাদানী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম আমপারার 30তম সূরা, 30তম পারার সূরাগুলো মক্কায় নাজিল দিয়ে মক্কায় নাজিল করেছেন। কবিতার সঙ্গে সঙ্গে মিল এই সূরাগুলো। যে সূরা জিলজাল আমি তেলাওয়াত করেছি, প্রত্যেকটা আয়াতের শেষে ছোট্ট হা দিয়ে ফিনিশিং দিয়েছেন কে? ছোট্ট হা দিয়ে ফিনিশিং দিয়েছেন কে? সবাই সুন্দর করে তেলাওয়াত করুন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره জোরে বলি আল্লাহু আকবার। কি কবিতার মিল! আমার রাসূলকে কোরআন সেই সময় দেওয়া হলো যে সময় গোটা আরব, গোটা মক্কা মদিনা, ওই অঞ্চলগুলো কবিদের চরম একটা দাম ছিল। সাবা মুআল্লাকার কবি যারা, কাবার যে গিলাফ, ওই কাবার চাদরে চাদরে কবিদের কবিতাগুলো ঝুলায় রাখতো। সেই সমাজে কবিদের দাম অনেক ছিল। আর এত বুদ্ধিমান, এত জ্ঞানী কবি তারা ছিল। এক কবির সামনে আরেক কবি 1000 লাইন কবিতা যখন বলতো, একবার শুনেই তার মুখস্থ হয়ে যে বলতো যে কবিতা তুমি আমাকে শোনালে, এই কবিতা তো আমি অনেক আগেই জানি, মানে একবার শুনেই মুখস্থ হয়ে গেছে। এত বড় জ্ঞানী ছিল তারা। এই সমস্ত কবি সাহিত্যিকদের মুখে তালা চাবি মেরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন রাসূলকে উপহার দিলেন। প্রত্যেক পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন সেই সময় সবচেয়ে বড় সংকটকে দূর করার জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছিল, সেই সময় যে সময় মূর্তি পূজার ব্যাপক একটা প্রচলন ছিল সেই সমাজে, সেই মূর্তিগুলোকে উৎখাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের সময় জাদুর প্রভাব সবচাইতে বেশি ছিল, জাদুকে উৎখাত করার জন্য মুসাকে পাঠানো হয়েছিল। ঠিক তেমনি ভাবে আমার নবীর সময় অশ্লীল কবিতা দিয়া, অশ্লীল সাহিত্য দিয়ে সমাজটা সয়লাভ হয়েছিল। সমস্ত কবি সাহিত্যিকদের মুখে তালা চাবি মেরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন কালাম দিয়ে দিলেন, শুধু সেই যুগে কোন কিয়ামত পর্যন্ত এই কিতাবের চ্যালেঞ্জে পৃথিবীর কোনো মানুষ আসতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সেই কালাম কার কালাম? আসতে বলবেন না, কার কালাম? কোন সন্দেহ আছে নাকি? এই কিতাবকে সর্বশ্রেষ্ঠ না একমাত্র? ভালো করে বলেন, সর্বশ্রেষ্ঠ না একমাত্র? একমাত্র। বলেন কি সর্বশ্রেষ্ঠ? মানে কি সবগুলোকে শ্রেষ্ঠ বলে এটাকে সবার উপর আমি প্রাধান্য দিলাম? না, কোন কিতাবের সঙ্গে এই কিতাবের তুলনা হবে না। পৃথিবীর সব কিতাব একরকম, আল্লাহর কালাম আরেক রকম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠ না একমাত্র? যালিকাল কিতাব, যালিকাল কিতাব, এখানে কি সর্বশ্রেষ্ঠ বলা আছে? যালিকাল, একমাত্র ওই কিতাব, একমাত্র ওই কিতাব। আল্লাহ পাক মারিফা দিয়েছেন, নির্দিষ্ট করে বলেছেন একমাত্র ওই কিতাব। জোরে বলে সুবহানাল্লাহ। লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ। আর কোরআন ছাড়া পৃথিবীর সকল কিতাবের সন্দেহ আছে না নাই? তাহলে সর্বশ্রেষ্ঠ বলবেন কেন? কি কথা কি বোঝা যায়? আচ্ছা, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না একমাত্র? ভালো করে বলেন। ইন্নাদ-দীনা, এখানে ইন্নাও আছে, আলিফ লামও আছে, ঠিক আছে না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানই হলো ইসলাম। আপনি সর্বশ্রেষ্ঠ বললে তখন কি হবে জানেন? সব ধর্মকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে ইসলামকে সর্বশ্রেষ্ঠ বলে আখ্যা দেওয়া না। আল্লাহর কাছে একটাই দিন, তার নাম কি? আরো জোরে, আরো জোরে। ইসলাম ছাড়া পৃথিবীতে সব বাতিল। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। তবে হ্যাঁ, অন্য ধর্মকে নিয়ে আমরা কোনো বাজে কথা বলতে পারবো না, অন্য ধর্মকে আমরা গালি দিতে পারবো না, অন্য ধর্মের মানুষকে নিয়ে আমরা কখনো খারাপ কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু অন্য ধর্মের কোনো প্রশংসাও করতে পারবো না। কি কথা কি বোঝা গেল? অন্য ধর্মের প্রশংসা করা যাবে, কিন্তু প্রশংসা করার মতো কিছু মানুষ আছে না নাই? কেন জানেন? প্রশংসা করার কারণ হলো যদি একটু সাপোর্ট পাই, সাপোর্ট নিতে এসে আপনি ঈমান হারা হয়ে গেলেন, এই টের তো আপনি পাইলেন। অন্য ধর্মের প্রশংসা মুসলমান করলে তার ঈমান থাকবে, কারণ ঈমানের অস্তিত্ব, ঈমান তখন অস্তিত্বের সম্মুখীন হয়ে যাবে, মানে ঈমান অস্তিত্বের মুখে মুখ থুবড়ে পড়ে যাবে। এই জন্য অন্য ধর্মের প্রশংসা নয়, আমার প্রশংসা করতে হবে কার দিনের? আসতে বলবেন না, কার দিনের? আল্লাহর দ্বীনের প্রশংসা আমাকে আপনাকে করতে হবে। সেই আল্লাহ পাক সেই কিতাব আমাকে আপনাকে দিয়েছেন। এই কিতাবের ভিতরে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটি বিষয়ে মূল বক্তব্য আছে। একটা হচ্ছে তাওহীদ, একটা কি বলেন? একটা কি? আরেকটা কি? রিসালাত, আরেকটা কি? আখিরাত। তো আখিরাতের পার্ট হলো সূরা জিলজাল। আখিরাতের পার্ট কি? সূরা জিলজাল করেছে, কারণ কিয়ামত থেকে তো শুরু হয়ে গেল আমার রেজারেকশন ডে, অর্থাৎ পুনরুত্থান দিবসের আখিরাতের একটা প্রথম ধাপ হলো মৃত্যুর পরে, কবরের পরে, আলেমে বারযাখের পরই হলো কিয়ামত, মহা ভূমিকম্প, মহা প্রলয়, সূরা জিলজাল। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যখন নামাজের ভিতরে এই সূরা ইনফিতার, সূরা তাকবীর, সূরা কুফিরা, এগুলো যখন তিনি বলতেন, সূরা শামস এগুলো যখন বলতেন, আমার নবীজির দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ত, তিনি কেঁদে ফেলতেন। ভয়াবহ আয়াত এগুলো, ভয়াবহ সূরা এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ নিয়ে কি বলছেন? ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। যখন সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, আসমান ফেটে ফেটে পড়বে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে। আল্লাহ এই জায়গায় সুন্দর করে আরো ভয়ানক চিত্রগুলো তুলে ধরছেন কবিতার ছন্দের মধ্য দিয়া। যারা পারেন বলুন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইদা, যখন জুলজিলাতিল আরদু, জমিন যখন কম্পমান হবে, জমিন যখন ভূপ্রকম্পিত হয়ে যাবে, জমিন যখন চরমভাবে কাঁপতে থাকবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার সমস্ত কিছু উদ্গীরণ করে দেবে। জমিনের মধ্যে অনেক কিছু আছে না নাই? এই জমিনের নিচে আছে না নাই? আচ্ছা, এই ফাঁপানো অংশগুলো থাকবে না, সবকিছু ফেটে ফেটে বের হয়ে যাবে, বোম্বিং এর মতো হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, মানুষ দিক বিদিক ছুটোছুটি করবে, কেউ কাউকে চিনবে না। সেই কিয়ামতের দিন মানুষ অস্থির হয়ে যাবে। সিংহে যখন ফুৎকার মেরে দেবে, একজন ফেরেশতা নিয়োজিত আছেন, সুম্মা নুফিখা ফীহি সুম্মা নুফিখা ফীহি উখরা, তিনটা ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকার, দ্বিতীয় ফুৎকার, তৃতীয় ফুৎকার। এই ফুৎকারে মানুষ এক ফুৎকারে জ্ঞান শূন্য হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে। আরেক ফুৎকারে মানুষ আবার উঠবে, সামনের দিকে এগোতে থাকবে, আল্লাহর রহমত তালাশ করবে, আকাশ মাথার কাছাকাছি চলে আসবে। মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে, কেউ কাউকে চিনবে না, মানুষ উলঙ্গ হয়ে সেদিন উঠবে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন মানুষ উলঙ্গ হয়ে যে উঠবে, একজন তারেকজনকে দেখে ফেলবে, সতর্ক দেখে ফেলবে, এটা কেমন কথা? রাসূল বলছেন, আয়েশা, দুনিয়ার জিন্দেগিতে এই সেন্সটা আসতেছে আমার তোমার ভিতরে সবার মধ্যে, কিন্তু কিয়ামতের দিন মানুষ নিজ কেন্দ্রিক আত্মকেন্দ্রিক মানুষ এতটুকুই হয়ে যাবে, এতটাই অস্থির হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবে এই সময়টা মানুষ পাবে না। এমন একটি কঠিন মুহূর্ত সবার সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামা নামে একটা সূরা দিয়েছেন, এখন আরো লম্বা আলোচনা আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেক জায়গায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন মানুষ মানুষ থেকে পালাবে, নেতা থেকে কর্মী পালাবে, কর্মী থেকে নেতা পালাবে, বাপ তার সন্তান থেকে পালাবে, মা তার সন্তান থেকে পালাবে, কেউ কাউকে চিনবে না। সন্তান গিয়ে বলবে, মা তোমার কাছে এসেছি, মা বলবে, পৃথিবীতে আমার কোনো সন্তানই ছিল না। এমন একটা কঠিন কঠিন একটি মুহূর্ত সামনে, সবার সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সেই দিনটার কথা তুমি মনে করেন তোমার জীবনটাকে সুন্দর করে ঢালিয়ে সাজিয়ে নাও। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে রাসূল সবচেয়ে চালাক লোকটাকে, সবচেয়ে বিচক্ষণ লোকটাকে? আমার রাসূল বললেন, সেই লোকটাই সবচাইতে বেশি চালাক। ক্বালা আকসারুকুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা, সেই লোকটাই সবচাইতে বেশি চালাক যে মৃত্যুর কথা বেশি করে স্মরণ করে আর গুনতে থাকে আমার মৃত্যু কোন দিন হবে। আমার ভাইরা, আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার এই যে দুনিয়ার জিন্দেগিটা আছে, এই দুনিয়ার জিন্দেগি যে কয়দিন আমরা বেঁচে আছি, এরপরে আছে মৃত্যু। এরপরে কি বলেন? মৃত্যু। এরপরে হলো কবর। কবরের পরে সামনে আছে মিজান, সামনে আছে পুলসিরাত, সামনে আছে হাসর। এরপরে আমার বিচার হয়ে যাবে। বিচারের পর আমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। এই স্টেশনগুলো যে পড়ে আছে, সেই স্টেশনের চিন্তা আমাদের মাথায় থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন, চোখের পানি তার ফুরাতো না, এত পরিমাণ কাঁদতেন, কেঁদে কেঁদে অস্থির হয়ে যেতেন। সবাই বলতো, ওসমান তুমি এত কাঁদো কেন? ওসমান বলতেন, আমি দুনিয়ার জন্য কাঁদি না, আমার কবরের জন্য আমার কান্না আসে রে ভাই। কবরের জন্য এই জন্য কান্দি। দুনিয়ার জিন্দেগিতে কত বন্ধু বান্ধব কোথাও গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মৃত্যু এমন একটা, কবর এমন একটা জায়গায় যে জায়গায় কেউ থাকবে না আমার কে ছাড়া। আসতে বলবেন না, কে ছাড়া? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, আল্লাহ তুমি আমাকে মানুষ বানালা কেন? আমাকে যদি পাখি বানায় দিতা, পাখি হয়ে উড়ে বেড়াতাম, তোমার জিকির আজগার করতাম, মৃত্যুর পরে আমার কোনো হিসাব হতো না। আমাকে তুমি দুনিয়ার অন্য কোনো প্রাণী হিসেবে যদি বানাতা, আমার কোনো বিচারের মুখোমুখি হওয়া লাগতো না। তোমার সামনে কি বিচারের রায় আমি, তোমার সামনে আমি কি হিসাবগুলো দেবো আল্লাহ? তোমার সামনে আমি কি বিচারের রায় তুমি আমাকে দিবে জানি না, কি হিসাব দেব? আমার তো গুনাহ আছে, আমি তেমন কোনো ভালো আমল দেখি না। খাদিজার মতো মহিলা রাসূলকে সামনে রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমল তেমন, ঈমান আমল তেমন ভালো না, ঈমান তেমন মজবুত না, আমল তেমন, আমলের জুরি তেমন পাকাপোক্ত না। আমার নবীজির সামনে থেকে খাদিজার মতো নারী, আমার নবীজির সামনে থেকে খাদিজার মতো নারী যদি এমনটা কথা বলতে পারেন, আমার আপনার সামনে সেই জীবন আছে না নাই? সেই সিচুয়েশন আছে না নাই? আমার নবীজির জীবন থেকে দুজন মানুষের কষ্ট, মৃত্যুটা নবীজির জন্য খুব কষ্টকর ছিল। একজন হলেন ওই আবু তালেব, যে আবু তালেবের কথা দিয়ে শুরু করেছে আলোচনা। ওই আবু তালেব নবীর সামনে একদিন দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজির সামনে খাদিজা একদিন, আমার নবীর সামনে আবু তালেব একদিন নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলছেন, চাচা, আমি আপনাকে কোনোদিন কালিমার ব্যাপারে চাপ প্রয়োগ করি নাই, আমি আপনাকে কোনোদিন কালিমা গ্রহণের ব্যাপারে জোর তাকিদ করে কিছুই বলি নাই চাচা। আমি আপনাকে আজকে একটু ইজিলি বলছি চাচা, একটাবার কি কালিমা পড়া যায় না? আবু তালেব বলতেছে, মুহাম্মদ শোনো, আমার দুইটা কলিজার টুকরা সন্তানকে তোমার হাতে তুলে দিয়েছি, আমার আবার দিন গ্রহণ করা লাগবে নাকি? রাসূল বললেন, চাচা, আপনার সন্তান দিয়ে আপনার তেমন কোনো উপকার হবে না,
আমাকে দিয়ে আপনার কোনো উপকার হবে না, তবে উপকার হবে তখনই যখন আপনার মধ্যে ঈমানটা থাকবে। আমার ভাইরা, একটা হাদিসের কথা মনে হয়ে গেল, একটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জান্নাত দিয়ে দেওয়ার পরে ওই বান্দা জান্নাতে ঢুকবে। জান্নাতে ঢোকার পর আল্লাহ বলবেন, ও বান্দা তুমি কি সন্তুষ্ট আছো নাকি? সেই সময় বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমার একটা বন্ধু ছিল, সেই বন্ধুটার ঠিকানা কোথায় এখন? সে কোথায় আছে? সে জাহান্নামে আছে। সঙ্গে সঙ্গে সেই জান্নাতি বান্দা বলবে, আল্লাহ আমার বন্ধু জাহান্নামে থাকবে, আমি এই জায়গায়, এটা কেমন কথা, আমার তো ভালো লাগতেছে না। সেই সময় আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, এই জান্নাতি বান্দার এই আফসোসটুকু আমি আর ধরে রাখতে পারছি না। দেখতো তার ন্যূনতম কোনো ঈমান আছে নাকি? হ্যাঁ, ঈমান তার আছে। ঈমান যদি থেকে থাকে, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে এই বান্দার মনের আফসোসকে দূর করার জন্য জান্নাতের মেহমান বানায় নিলাম। ভালো লোকের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই পৃথিবী আসেন এক নাম্বার ভালো মানুষ কারা? বলেন বলেন, কারা ভালো মানুষ? হ্যাঁ, এক নাম্বার ভালো জাতির শ্রেষ্ঠ মানুষ কারা? আলেম। তাই না? আমি ছোটখাটো মানুষ, এলেম কালাম তেমন কিছু নাই। জগতের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলেমরা, এবং আল্লাহর কাছেও শ্রেষ্ঠ বান্দা হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কিন্তু গোটা পৃথিবীতে আজ সবচেয়ে বেশি নির্যাতিত কারা? বলেন, সবচেয়ে বেশি নির্যাতিত কারা? সৌদির কারাগারে আলেম আছে না নাই? ইয়েমেনের কারাগারে আলেম আছে না নাই? আচ্ছা, ফিলিস্তিনের কি বলে, ইসরায়েলের কারাগারে আলেম ওলামা আছে না নাই? ইয়েমেনের কারাগারে আলেম ওলামা আছে না নাই? মিশরের কারাগারে আলেম ওলামা আছে না নাই? ভারতের কারাগারে আলেম ওলামা আছে না নাই? আজকে সমাজের চিত্রের দিকে যদি আমরা তাকাই, সবচেয়ে ভালো মানুষগুলো সবচাইতে বড় জুলুমের শিকার। সেই ভালো মানুষের পক্ষে কথা বললো আবার আমরা দোষী হয়ে যাই। আজকে মানুষ এতটুকুই বেয়াদব হয়েছে, কিছু মানুষ কতিপয় মানুষ মঞ্চে এসে পর্যন্ত বেয়াদবি করে। কোরআনের মঞ্চে বেয়াদবি আছে না নাই? কোরআনের মঞ্চে কোরআন সামনে রেখে আলেম ওলামা কথা বলে। আপনার কথা পছন্দ নাও হতে পারে, আপনি আস্তে করে ইহতিসাবের ভিত্তিতে সুন্দর ভদ্রতা নিয়ে আপনি তাকে রিপোর্ট করুন, আপনি তাকে বলুন, সুন্দর করে বলুন। কিন্তু আপনি মঞ্চে এসে মাস্তানি করে সন্ত্রাসী কায়দায় মাইক টেনে নেওয়ার আপনাকে, ঠিক কিনা? এই জাতীয় আচরণ যারা করে, মনে রাখতে হবে ওদের রক্ত টেস্ট করলে আবু জেহেলের রক্ত খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা? ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? আলোচনা করব, আলোচনা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ, তিনি আজকে মাহফিল উপস্থিত থেকে মাহফিলের সৌন্দর্য তিনি বাড়িয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সব চেয়ারম্যান একরকম না, কিছু অসভ্য আছে না নাই? আমরা কি করেছি? আমরা কি এমন কি ক্ষতি করলাম জাতি? বরং এই মাহফিলে এসেছেন অনেকে, আজকের বয়ানে হয়তো আমার ভাঙ্গাচুরা কথা, এই বয়ানে অনেকের চোখ খুলে যাবে, অনেকের দিল আল্লাহর ভয় চলে আসবে, অনেকে নামাজি হবে। তাহলে নাগরিক তৈরির জন্য, আদর্শ নাগরিক তৈরির জন্য মাহফিল দরকার আছে না নাই? মাহফিল কমানো দরকার না বাড়ানো দরকার? কমানো দরকার না বাড়ানো দরকার? কিন্তু বিগত সময়ের চাইতে বছরের মাহফিলের সংখ্যা কমছে না বাড়ছে? বাড়ছে, বাড়ছে না কমছে? এবার মাহফিল বেশি ছিল না কম ছিল? কম ছিল। মাহফিলের সংখ্যা কিন্তু গড়ে বেড়েছে, কিন্তু কম। কেন? একটা গ্রুপ চায় মাহফিল না হোক। সরকারের কাছ থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি,
গভর্নমেন্ট কখনো মাহফিল বন্ধের পক্ষেও না, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু উগ্র অসামাজিক বেয়াদব কিছু পাতি নেতা আছে না নাই? এরা সবকিছুকে শেষ করে ফেলে। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, একটা কথা আছে না, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এত সুন্দর করে কথা বলে, এ পর্যন্ত তার দীর্ঘদিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালনাকালীন অবস্থায় একটা আলেমদের বিরুদ্ধে তার বাজে কোনো কথা নাই। সর্বোচ্চ সম্মান দিতেন আলেমদের সঙ্গে কথা বলে। আমি যে এলাকার খতিব ঢাকাতে, সে এলাকা, সে আসনটা হচ্ছে ওনার আসন। এই সুবাদে আমি তাকে চিনি, একটা পরিচয় আছে। কিন্তু কিছু লক্ষ্য করা যায়, এই যে মাঝখানে কি করেছে আলেমরা, মাঝখানে একজন কে কি বলল যে ঘাড় মটকায় দাও, আছে না নাই? ঘাড় মটকায় দাও, আরেকজন কয় হাত ভাঙ্গো, আরেকজন কয় খেলা হবে, আছে না নাই? এই সমস্ত বেয়াদব কিছু আছে না নাই? মুখ সামলায় কথা বলো, মুখ সামলায় কথা বলো। তোমার জন্মের সময় ও আলেমরা গিয়ে আজান দিয়েছে, তোমার মায়ের বিয়ে পড়েছে আলেম ওলামা। তোমার যখন মৃত্যু হবে, তোমার এমন কোন যোগ্যতা নাই তোমার নিকটবর্তী কেউ জানাজা পড়াতে পারে। আলেমদের সঙ্গে বেয়াদবি করো না। বেদবদের স্থান জান্নাতে নাই। বেদবের স্থান জান্নাতে আছে? বেদবরা জান্নাত পাবে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা নবীর কথার চাইতে তোমাদের কথার আওয়াজ বড় করো না। যদি করো, আনতাহাবাত আমালুকুম, সমস্ত আমল কাট হয়ে যাবে। তোর বদর লাভ নাই, উহুদ লাভ নাই, সব শেষ হয়ে যাবে। এই আয়াত যখন নাযিল হয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সেদিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত নবীর সামনে কখনো জোর গলায় কথা বলেন নাই। আস্তে আস্তে করে ফুসফুস করে কথা বলতেন, ফিসফিস করে কথা বলতেন। রাসূল বলতেন, ওমর কি কও? হুজুর জোরে বললে বিপদ, জোরে বললে কি বিপদ। এজন্য আদবের দরকার আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? আগে 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 জ্ঞানী হতে হবে না আদব শিখতে হবে? কারণ আগে কি শিখতে হবে? আদব। পারিবারিক শিক্ষা আদব। পারিবারিক শিক্ষা কি? আদব। পরিবারের সন্তানগুলোকে আদব শিক্ষা দিতে হবে আগে। আর সে আদব আসবে হলো কিসের শিক্ষার মধ্য দিয়া? জোরে বলেন, কিসের শিক্ষার মধ্য দিয়া? আমরা কোরআন শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। আবু তালেব যদিও কাফের, কিন্তু বেয়াদব না আদব? বলেন, আদব ছিল। রাসূলকে খুব স্নেহ করতেন। আবু তালেব খুব ভালো করেই জানতেন আমার নবী সত্যি নবী। আবু তালেব অসুস্থ, বিছানায় কাতরাচ্ছিলেন। নবীজি তার পাশে গিয়ে আস্তে করে গিয়ে বসে বললেন, চাচা আপনাকে আজকে একটা শুধু বলবো চাচা, আপনি পুরো কালিমা বলার দরকার নাই, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু শব্দ যদি আপনি বলে ফেলেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। চাচা আপনি আমার জন্য যা করেছেন, অনেক সাহাবী তা করার সুযোগ পায় নাই। আপনি আমার জন্য যা করেছেন সব আপনার প্লাস হয়ে যাবে। কিন্তু চাচা আপনি একটা বারের জন্য বলুন। আবু তালেব বলছে, মোহাম্মদ শোনো, আমাকে জোরাজুরি করো না, আমি ইসলাম কবুল করতে পারবো না, আমি দ্বীন গ্রহণ করতে পারবো না। আমার নবীজি সেই সময় হতাশ হয়ে যাচ্ছিলেন। সেই সময় আয়াত নাযিল হলো, হে রাসূল আপনি যাকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি কার হাতে? আস্তে বলবেন না, কার হাতে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? না বাবার কাছে? বাবার কাছে লোক কিছু আছে না নাই? বাবার দরবারে যায়? এলাকায় আছে নাকি কিছু? এলাকাতে আছে কিছু? আসছে কাম জায়গা মতো ঝাল্লাম দেখতেছি। হ্যাঁ, বাবার দরবারে যাওয়া যাবে? সবচেয়ে বড় দরবার কার? তা আল্লাহ আছে, তো আমার কি লাগে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহ। বান্দার জন্য কে যথেষ্ট? কে যথেষ্ট? আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আল্লাহ সেখানেই আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যারা আছে তার কি লাগে? কিচ্ছু লাগে না। চাই বাবার দরবারে যা শীত হয়ে পড়ে থাকে,
এরকম কিছু আছে না? নাই যায় ডাকে, বাবা ও বাবা, তোর বাপ নাই? নিজের বাপ থাকতে অন্য বাপকে ডাকতে হবে কেন? পৃথিবীর সব মানুষ একদিকে, পৃথিবীর সমস্ত পীর একদিকে, আমার বাবাকে আরেক দিকে দিয়ে দেন, আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত বুজুর্গ একদিকে, সন্তানের কাছে বাবা একদিকে, বাবার দাম বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। এক সাহাবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না। নবীর কাছে সে রিপোর্ট করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী তো ভালো, সে ভালো আমলওয়ালা সাহাবী, তার মুখ থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না। রাসূল বললেন, দেখো তো হেড অফিসে সমস্যা আছে। হেড অফিস কোথায়? দেখো তো তার মা বেঁচে আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তার মাকে ডেকে আনো। মাকে ডেকে আনা হলো। রাসূল ইন্টারভিউ নিলেন, মা আপনার সন্তান তো অসুস্থ, আপনি তো সন্তুষ্ট আছেন? অসন্তুষ্ট। রাসূল বললেন, মা আপনার সন্তানই তো আপনার ওরস থেকে এসেছে, আপনার উদর থেকে এসেছে, আপনি তাকে মাফ করে দেন। তখন মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করব না। আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমার সঙ্গে সুন্দর আচরণ করতে পারে না, সে তার বইয়ের কথা বেশি বেশি শুনতো, আমার কথার কোনো গুরুত্ব দিত না, আমি তাকে মাফ করব না। রাসূল আর সেকেন্ড বার কোনো কথা বললেন না, মার সঙ্গে বেশি তর্কে জড়ালেন না। আমার নবী আস্তে করে শুধু একটা শব্দ চয়ন করে বললেন, সাহাবীরা আগুন সংগ্রহ করো, জ্বালানি সংগ্রহ করো। সঙ্গে সঙ্গে ইমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন সংগ্রহের জন্য বলেন কেন? আগুন দিয়ে কি করবেন? রাসূল বললেন, যে সন্তান বাপ মার অবাধ্য হবে তাকে আগুনে জ্বালায় পুড়িয়ে সারকার করে দিতে হবে। সঙ্গে সঙ্গে মার চোখে পানি টলমল করছে, মা কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে জ্বালাবে কে? আমার চোখের সামনে আমার সন্তানকে কে আগুনে পুড়ে মারবে? না না, আমার সন্তান যত বেয়াদবি করেছে, আমার সন্তানের 9 মাসের আমার গর্ভধারণের যন্ত্রণার কথা মনে হয়ে গেছে হুজুর। সন্তানকে লালন পালন করে তিলে তিলে বড় করেছে, আমার সন্তান যত বেয়াদবি করেছে সমস্ত বেয়াদবি আমি আমার মন থেকে ধুয়ে মুছে সাফ করে মাফ করে দিলাম। আমার নবীজি এই গ্রিন সিগন্যাল পাওয়ার পরে পরেই বললেন, ও সাহাবীরা দেখো তো আলকামার জবান থেকে কালিমার আওয়াজ বের হয় কিনা দেখো তো। এবার সঙ্গে সঙ্গে যে দেখে আলকামার মুখ থেকে হাস্যোজ্জ্বল মুখ থেকে বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহই তো হেদায়েতের মালিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন মানুষের কাছে সবচেয়ে দামি তার মা, দামি তার বাবা, এর চাইতে বড় পীর আর দুনিয়াতে নাই। আমার বন্ধুগণ, কোন বাবার কাছে চাওয়া যাবে না, আমরা চাইবো কার কাছে? কোন বাবার দরবারে যাওয়া যাবে না, একমাত্র আমরা কার দরবার খুঁজবো? আল্লাহর দরবারে ভান্ডারের অভাব আছে নাকি? কোন কিছুর অভাব আছে? আর দুনিয়ার বাবার দরবারে অভাব আছে না? নাই। এই জন্য তো গরু পাঠায়। কি পাঠায়? অভাব আছে দেখি তো গরু চায়, ছাগল চায়, গরু পাঠা, ছাগল পাঠা। যারা গরু পাঠায়, যারা ছাগল পাঠায়, তারা আরেক গরু আরেক ছাগল, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার সকল চাহিদা পূরণ করবেন কে? আমার সকল অভাব পূরণ করবেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন, ঈমান তার কপালে জুটল না, নবীজির চোখে পানি। নবীজি আবু তালেবের জন্য কেঁদেছেন, কারণ যদিও কাফের ছিলেন কিন্তু তিনি জেল পর্যন্ত খেটেছিলেন। আমার নবীজি আবু তালেবকে হারিয়ে ফেলার মাত্র 3 দিন যেতে না যেতে হঠাৎ করে আমার নবীর কানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনিয়ে দিলেন অত্যন্ত কষ্টের একটা কথা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 24-25 বছর দাম্পত্যময় জীবন কাটালাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো শরীর ভালো যাচ্ছে না, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি যদি কোনো বেয়াদবি করে থাকি আপনি আমারে মাফ করে দিয়েন, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আপনার যে পরিমাণ খেদমতের প্রয়োজন ছিল আমি এতটুকু খেদমত আমি আপনার করতে পারি নাই। রাসূল বললেন, খাদিজা তুমি কি বলতে চাও বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। শরীর যেহেতু ভালো যাচ্ছে না, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, তবে আমি আপনাকে কয়েকটা কথা বলবো, আপনি আমার কথাগুলো রাখবেন কিনা। সঙ্গে সঙ্গে রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, খাদিজা কি বলতে চাও বলো, মন খুলে বলে ফেলো। এবার খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমার বিয়ে হয়েছে সেই দিন থেকে নিয়ে শুরু করি আজকের দিন পর্যন্ত আমি আপনার কাছে কোনো কিছুই চাই নাই, বরঞ্চ আমার জীবন সহ আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি আপনার হাতে তুলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমি কোনো কিছুই রাখি নাই, কিন্তু আজকে আমি আপনার কাছে কিছু চাবো, আপনি আমাকে দিবেন নাকি? রাসূল বললেন, তুমি যা চাবে আমি চেষ্টা করব দেওয়ার, তুমি তো আমার কাছে কোনোদিন তেমন কিছু চাও নাই। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে তিনটা জিনিস চাবো। নাম্বার 1 হলো, আমি যদি মরে যাই আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার লাশটা কেউ ছবে না, আপনি বিশ্বনবী আপনার পিঠে বহন করে আমার লাশটা কবরের দিকে নিয়ে যাবেন, মাকবারায়ে মুআল্লায় নিয়ে যাবেন। আমার নবীজি কথা শুনে থমকে দাঁড়িয়ে বলছেন, খাদিজা কি বলো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার লাশটা আপনি কবরে শোয়া রাখবেন এবং কবর থেকে আপনি ততক্ষণ পর্যন্ত উঠবেন না যতক্ষণ না সুয়াল জবাবের ফেরেশতা না আসবে। যখন প্রশ্নকারী ফেরেশতা যখন চলে আসবে, যখন প্রশ্ন শুরু হয়ে যাবে, আমার মনে হয় আমার জীবনে তেমন কোন আমলনামা মজবুত নাই, আমার মনে হয় 3টি প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, আপনি আমার হয়ে 3টা প্রশ্নের জবাব অন্তত আপনি আমার হয়ে দিয়ে দিবেন। আমার নবীজি কথাগুলো শুনে বলছেন, খাদিজা এমন করে কথা বলছো কেন? তবে হ্যাঁ খাদিজা, তোমার ওসিয়তগুলো আমি একটা একটা করে পূরণ করব, যাও তুমি আসে। ও খাদিজা তুমি কোনো চিন্তা করো না। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির ওই যে কান্না শুরু হলো, ওই বছরটাকে আমুল হুজুন বলা হয়। নবীজির চিন্তা শুরু হয়ে গেল। খাদিজাকে নিয়ে নবীজি তার কথা মতো পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেলেন, কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দেওয়ার পর আমার নবীজি সে কবর থেকে উঠতেছেন না। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ওঠেন না, কি হয়েছে? রাসূল বলছেন, খাদিজার সঙ্গে আমার চুক্তি হয়েছে, 3টা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দিতে চাই। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার নবুয়তি জিন্দেগীর জন্য যে পরিমাণ সেবা করেছে, যে পরিমাণ সহযোগিতা করেছে, এই পৃথিবীতে একজন নারীকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছেন, তিনি হলেন খাদিজা। সেই খাদিজার 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে কারো দরকার হবে না, আল্লাহ নিজেই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এই খাদিজার মতো মানুষ যার সম্মান, যার মর্যাদা কত বেশি, সেই মানুষ যদি মৃত্যুর চিন্তা এতটা গভীর হয়ে থাকে, কবর নিয়ে যদি এতটা গভীর হয়ে থাকে, সামনে আমাদের হিসাব কি নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ সুন্দর করে বলছেন, শোনো, যখন জমিন প্রকম্পিত হবে, জমিন তার সবকিছু বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো, এগুলো সব তো শেষ হয়ে গেল। এরপরে কি হবে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন সবকিছুর খবর হয়ে যাবে। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন হয়ে সব আল্লাহর সামনে হাজিরা দেবে, তাদের আমলনামা নিয়ে উঠবে। বিন্দু পরিমাণ যে ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, বিন্দু পরিমাণ যে খারাপ কাজ করবে তারও সেই প্রাপ্তি সেদিন সে দেখতে পাবে। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে
আজকে তোমার হিসাব নেওয়ার জন্য কারো দরকার নাই বান্দা, তুমি নিজেই তোমার আমলনামাগুলো পাঠ করো। যৌবন ছিল তোমার, ওই যৌবনটাকে অবাধ মেলামেশায় তোমার যৌবনকে নষ্ট করে ফেলেছো। তোমার গায়ের জোর ছিল, এই হাত দিয়া আলেমদেরকে থাপ্পড় মেরেছো। তোমার ক্ষমতা ছিল, তোমার সিগনেচারে নিরপরাধ নিরীহ একজন ভালো মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলে মেরেছো। তোমার হুকুম, তোমার পাওয়ার ছিল বলে তোমার দাপটে রাতকে দিন করেছো, দিনকে রাত করেছো। আজকে তোমার বিচার করার জন্য কাউকে লাগবে না বান্দা, তুই নিজেই যথেষ্ট হয়ে গেছিস। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সেই দিন কি হবে? সেই দিন ওই বান্দা যখন এমন দৃশ্য দেখবে, ওই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ওই বান্দা বলবে, আল্লাহ কি অবস্থায় পড়ে গেলাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন বলবে, আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। মাটি হওয়ার কি সুযোগ আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। সেই জন্য আমার ভাইয়েরা, সেই চিরকালীন চিরস্থায়ী জিন্দেগীর জন্য ক্ষণকালীন এই দুনিয়াতে আমাকে আপনাকে ফাতিহাগুলো সংগ্রহ করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের কাজগুলো আমরা করব না বাদ দেব? করব না বাদ দেব? মোটামুটি 15টি কারণ যার মধ্যে থাকবে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে 4টা কারণ তুলে ধরেছেন। কয়টা? 4টা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। পাপীদেরকে বলা হবে, ও পাপীরা, ও জাহান্নামীরা, আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে 4টা কাজ করে নাই। কয়টা কাজ বলেন? 4টা কাজ করে নাই। নাম্বার 1 হলো, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। আমরা কি করি নাই? নাম্বার 1 জাহান্নামে যাওয়ার কারণ হলো, আজকে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার মূল কারণ হলো, 1 নাম্বার হলো আযান শুনেছি, মুয়াজ্জিন আযান দিয়েছে, আমাদেরকে নামাজের জন্য ডাকা হয়েছে। আযান শোনার পরও, ডাকার পরও আমরা নামাজে যাই নাই। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আমার দেশের অধিকাংশ মুসলমান নামাজি না বেনামাজি? নামাজি না বেনামাজি? বেনামাজি। তাহলে এখন আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? নামাজ না পড়া। এখন আপনি পরিসংখ্যান দিয়ে আপনি একটু মেপে দেখেন, আমার দেশের অধিকাংশ মুসলমানগুলো জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? কোন কিতাবে বলা আছে? কোন কিতাবে? এটা কি আমার কথা নাকি? আমার দেশে মুমিন বেশি না মুনাফিক বেশি বলেন? মুনাফিক কি আমেরিকায় আছে নাকি? হ্যাঁ, আমেরিকায় মুনাফিক থাকবে কেমনে? আমেরিকা তো মুসলমানই। হ্যাঁ, কি ঠিক আছে না? আমার কথা কি বুঝতেছেন? আমেরিকায় মুনাফিক থাকার কথা না, ইউরোপেও মুনাফিক থাকার কথা না, নিউজিল্যান্ডে তো মুসলমানই নাই, সেখানে মুনাফিক থাকবে কেমনে? মুনাফিকের সম্পর্ক হলো মুসলমান যেখানে থাকবে সেখানে মুনাফিক থাকবে। ঠিক কিনা বলেন? আপনি যদি মুনাফিক খুঁজতে যান, সবচেয়ে বেশি মুনাফিক পাবেন বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। নাকি কবে? আমার ভাইয়েরা, মুনাফিক আপনি কাফেরের মধ্যে পাবেন না, মুনাফিক আপনি মুশরিকের মধ্যে পাবেন না। মুনাফিক ঘাপটি মেরে লোকে থাকে, মুখে দাড়িও থাকে, মাথায় টুপিও থাকে, জুব্বাও থাকে, সুন্দর চেহারা, জিব্রাইল ফেল। এরকম সূরাতের কিছু লোক আছে না নাই? সূরাতে জিব্রাইল, সিরাতে শয়তান। সূরাতে জিব্রাইল, সিরাতে শয়তান। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? এ ওঠে কে? উঠতেছে নাকি কেউ? ওঠে কে? ধরেন তো।
খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ বান্দরবান না, বান্দরবান, বলি আলহামদুলিল্লাহ। বান্দর নামে একজন আলেম আছেন, কাবা শরীফের সম্মানিত ইমাম বান্দর বলীলা, ডক্টর বান্দর বলীলা। বান্দর, সেই বান্দরবান পাহাড়ি একটা অঞ্চল, অনেক বরকত আছে, বলি আলহামদুলিল্লাহ। বান্দরবানে বরকত আছে না নাই? প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, আমার মনে হয় যেন নববধূ সাজিয়ে আছে বান্দরবান, আলহামদুলিল্লাহ। নববধূর মতো সাজানো একটি জেলা। বিশেষ করে ওই কি বলে বান্দরবান মেইন শহরে আমি গিয়েছি, বেশ কিছু মাহফিল করেছি। এত সুন্দর, যেন আল্লাহ তাআলা নিজের কুদরতে, তার স্বীয় কুদরতে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। কোথায় পাহাড়, কি সুন্দর করে উঁচু উঁচু টিলাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সব কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? তবে আল্লাহর কুদরত দেখার জন্য অত দূরে যাওয়া লাগবে না, আমার বডি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। অনেকে খোঁজে কোথায় জানেন? আল্লাহর কুদরত খোঁজে গোশতের মধ্যে বিসমিল্লাহ লেখা, গাছের ডালে আল্লাহ লেখা, এরকম খোঁজে না? অনেকে খোঁজে না, এরকম খোঁজে। এত খোঁজার দরকার কি? আমার বডি তো আছে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বডিটাকে সুন্দর করে বানিয়েছেন কে? আমার বডিতে কোথাও কোনো খুঁত আছে? একটা নারীর সৌন্দর্যে কোনো খুঁত আছে? নারীকে দেখে পুরুষ পাগল হয় না? হয়, 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 হতে হবে তো পাগল। পাগল না হলে তো হবে না। আদমই তো ছিল পাগল হওয়ার জন্য, আমরা হব না পাগল? হ্যাঁ জি, ঠিক আছে, কিন্তু অন্যের বউ না, ঠিক কিনা? অন্যের বউয়ের জন্য পাগল কিছু আছে না নাই? দেখো তো বাবা, কত যুবক, কত নারী পড়ে আছে গোটা দুনিয়া জুড়ে। বান্দরবন থেকে সুন্দরবন, বান্দরবন থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেতুলিয়া, গোটা দেশ আছে, কোটি কোটি নারী। কোথাও ওর নজর পড়ে, নজর পড়ছে আরেকজনের বই। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, কি দরকার অন্যের বইয়ের দিকে আমি খেয়াল করবো কেন? বিয়ে করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4টা বিয়ে করো, কোনো সমস্যা নাই। কিন্তু অন্যর বউ নিয়ে এসে বিয়ে করা যাবে না। তালাক প্রাপ্ত হলে ওয়াল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, আল্লাহ পাক কন্ডিশন করে দিয়েছেন। তো তুমি যদি অন্যের বউকে নিয়ে আসো, সে তালাক প্রাপ্ত হয়ই নাই, 3 মাস ওভার না হলে পরে ওই নারীর সঙ্গে যদি কেউ যৌন সঙ্গে লিপ্ত হয়, সে অসুস্থ হয়ে যাবে, সে রোগী হয়ে যাবে। কারণ আমাদের জায়গায় যদি বহু আবাদ পড়ে যায়, সেখান থেকে রোগ সৃষ্টি হয়ে যায়। আজকে পৃথিবীতে এইডস, গনোরিয়া, সিফিলিস, এই যে যৌন রোগগুলো সৃষ্টির মূল কারণই হচ্ছে অবাধ যৌনতা। শুধুমাত্র ইসলামের এই বিয়ের সিস্টেমটা, এই আয়াতকে রিসার্চ করে পশ্চিমা বিশ্বের অনেক বিজ্ঞানীরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, অনেক ডাক্তার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নারীর দিকে নজর যাবে না কেন? নারীকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ পুরুষের জন্য, সুবহানাল্লাহ বলবেন না? আবার পুরুষকে সুন্দর করে বানিয়েছেন নারীর জন্য। কে? কে বানিয়েছেন? এবং বানিয়েছেন কি একা একা না জোড়া জোড়া? ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই জোড়ায় জোড়ায় বানানোর জন্য আমরা প্রায় দেখি, লক্ষ্য করে গাছের গোড়ায় গোড়ায়, শিশু পার্কের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসে আছে। তোমরা জোড়ায় জোড়ায় কেন? আল্লাহ যে জোড়া জোড়া দিয়েছে। কি কথা কি বোঝা গেল? এই হচ্ছে অবস্থা। ওই জোড়া কি বৈধ জোড়া না অবৈধ জোড়া? বৈধ জোড়া না অবৈধ জোড়া? অবৈধ জোড়া আমরা দেখতে চাই না, অবৈধ জোড়া আমরা দেখতে চাই না। আমরা চাই বৈধ সম্পর্ক, আমরা চাই ইসলামের যে সিস্টেম, সেই সিস্টেমকে ফলো করা। সম্মানিত ভাইয়েরা, এগুলো ওয়াজ করে বন্ধ হবে না, এগুলো ওয়াজ করে বন্ধ হবে না। শুধুমাত্র যদি প্রশাসন একদিন বলে দেয় গায়ের মোহরেম কোন পুরুষের সঙ্গে একজন মহিলা চলতে পারবে না, দেখবেন পরের দিন একটাও না, ঠিক কিনা?
কিচ্ছু না, 1.5 হাত লাঠি নিয়ে শুধু সামনে দাঁড়ায় থাকবে, শিশু পার্ক ফাঁকা। আমি কি ভুল বলতেছি? ওয়াজ করে এগুলো বন্ধ হবে? শিশু পার্কের সামনে একটা পুলিশ শুধু দাঁড়ায় থাকবে, বলবে যে তোদের অ্যাড্রেস দে, তোদের পরিচয় দে, কারো খুঁজে পাওয়া যাবে? নাম দিয়েছে শিশু পার্ক, বসে আছে যুবক যুবতী। তোর নাম ওটা রাখার কি দরকার? লেখো যুবক যুবতী পার্ক। এই নোংরামিগুলো আছে না নাই? আচ্ছা, যুবক, নগ্নতা দেখানো যাবে না, অশ্লীল নোংরামি করা যাবে না। নারী তোমার সামনে দাঁড়াবে। আখিরি জামানায় একজন নারী কয়েকজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট আমরা পার করছি। আজকে নারীরা অবাধ মেলামেশা করছে, ঠিক কিনা? রাস্তায় তার ওপেন, বাইরে গেলে পুরুষ বেশি না মহিলা বেশি? বলেন, পুরুষ বেশি না মহিলা বেশি? আচ্ছা, আপনি মোবাইলে ফোন দিয়েছেন, কলিমুদ্দিকে ফোন দিয়েছে, ফোনটা বন্ধ, তখন দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পুরুষ করে না মহিলা করে? মহিলা বলে। এখানে পুরুষ দেওয়া যেত না? দেওয়া যেত। দিছে কোন কি, পুরুষ না মহিলা? মহিলা দিয়েছে। লিফটে চড়েছেন, গ্রাউন্ড ফ্লোর, পুরুষ না মহিলা? উঠে আপনি যখন 10 তলায় নামবেন, তখন নামার আগে বলতেছে 10th ফ্লোর, পুরুষ না মহিলা? মহিলা। কোন কর্পোরেট বিল্ডিং এ বিশাল বড় ইন্ডাস্ট্রিজ অথবা বিশাল বড় একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর ম্যানেজমেন্ট অথবা বিশাল অফিসের ম্যানেজমেন্টে যে দেখবেন রিসেপশনে রিসিভ করার জন্য পুরুষ না মহিলা? মহিলা। যখন কেউ ঢোকে তখন আস্তে করে সামনে থেকে দাঁড়ায়, তাও বুড়ি না ষোড়শী? বলেন, বুড়ি না ষোড়শী? বুড়ি মহিলা না ষোড়শী মহিলা? যুবতী মহিলা সুন্দর করে সাজগোজ করে, মানে বাসর ঘরে যেমন করে সাজে ওই রকম সেজে রিসেপশনে বসে থাকে। যখন কোনো ক্লায়েন্ট ভিতরে ঢুকতে না, আস্তে করে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম। আছে না নাই? এই যে নোংরামিগুলো চলছে, এগুলোকে ওয়াজ করে বন্ধ হবে? এগুলোর জন্য বিধান কার দরকার? কার বিধান দরকার? যুবক, নারীর দিকে তাকাতে মন চাইলেও তাকানো যাবে? তাকানো যাবে? নিজের মার দিকে, নিজের মার দিকে, নিজের বোনের দিকে, নিজের স্ত্রীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? আছে। কিন্তু অন্যের বউয়ের দিকে তাকানো যাবে না। অন্যের বউয়ের দিকে তাকানো যাবে না। নিজের স্ত্রীর দিকে আপনি তাকান, সওয়াব পেয়ে যাবেন। স্ত্রী তো বরকত, মেয়ে তো রহমত, মা তো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই মা জাতিকে আজকে এত নিচে নামিয়ে দেওয়া হয়েছে। মার পোশাক কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আর সেই মায়ের গা থেকে পোশাক নামিয়ে নিয়েছে কে? আল্লাহ। কারা নামায় নিছে? মানুষ নামের কিছু নরপশু, মানুষ নামের কিছু নরপশু আছে না নাই? একজন অভিনেত্রী কাপড় যত খোলে তখন বলে সাহসী অভিনেত্রী। কি অভিনেত্রী? কাপড় যত খোলে তাকে বলে সাহসী অভিনেত্রী। এই তো আজকে পৃথিবীর চিত্র। এই নোংরামিগুলো বন্ধ করার জন্য আমাকে আপনাকে সচেষ্ট হতে হবে। কারণ আমার মা আমার মেয়েকে পাহারা দেওয়ার দায়িত্ব আমার আছে না নাই? আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। নারীকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ। এই নারী তার সৌন্দর্য প্রকাশ করবে তার স্বামীর সামনে। স্বামী ছাড়া অন্য কারোর সামনে সেই সৌন্দর্য প্রকাশ করা যাবে? যাবে না। পর্দার পরিবেশ মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়ে দিয়েছেন, বানিয়ে দিয়ে বলছেন বান্দারে শোনো, তুমি কি তোমার নিজের দিকে তাকায় দেখো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, আমি তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, তোমার কি চক্ষু নাই? তুমি কি দেখো না? মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কে বানিয়ে দিয়েছেন? সৌন্দর্য কে দিয়েছেন? চোখের জায়গায় চোখ দিয়েছেন কে? কানের জায়গায় কান দিয়েছেন কে? নাকের জায়গায় নাক দিয়েছেন কে? মুখের জায়গায় মুখ দিয়েছেন কে? কিডনির জায়গায় কিডনি দিয়েছেন কে? হাতের জায়গায় হাত দিয়েছেন কে? পায়ের জায়গায় পা দিয়েছেন কে? কিডনির দাম আছে না নাই? কিডনি যার নাই সে বোঝে কিডনির দাম কত। এই কিডনি কত বড় জরুরি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন মার পেট থেকে আমাকে সম্পূর্ণ ফুলফিল করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বান্দা, তোর সকল চাহিদা আমি পূরণ করে দিলাম। এই যে কিডনি, অনেকের কোমরে ব্যথা করে,
কোমরে ব্যথা করলে পরে সেই সময় তার অবশ্যই ট্রিটমেন্ট নেওয়া উচিত। কিডনি একটা গুরুত্বপূর্ণ পার্টস। এই কিডনি প্রত্যেকটা দিন আমার আপনার দেহের 150 লিটার রক্ত ছাকে। কত লিটার? 150 লিটার রক্ত ছাকতেছে 24 ঘন্টায় নিয়মিত। বলি আলহামদুলিল্লাহ। কিডনির ওজন হচ্ছে মাত্র 200 গ্রাম। কত গ্রাম? 200 গ্রাম ওজনের এই কিডনি কি মেশিন আল্লাহ পাক দিয়েছেন প্রত্যেকটা দেহের ভিতরে। কয়টা করে দিয়েছেন? কিডনি কয়টা? 2টা কিডনি দিয়েছেন, যার ওজন হচ্ছে 200 গ্রাম করে। এই কিডনি যদি কারো ফেল মেরে যায়, ড্যামেজ হয়ে যায়, তখন ডাক্তারের কাছে গেলে পরে তখন ডাক্তার বলে আপনার ডায়ালিসিস করতে হবে। এই কিডনি যে কাজটা করে তার জন্য ডায়ালিসিস মেশিন সেট করতে হয়। সেই মেশিনটার ওজন 100 কেজি। কয়শো কেজি বলেন? আর আমার আল্লাহ যে আমাকে যে মেশিন দিয়েছেন তার ওজন কত বলেন? কত গ্রাম? তাহলে আধুনিক বিজ্ঞান এত বুদ্ধি খাটায়া মেশিন বানাইছে কয়শো কেজি। আর আল্লাহ আমার যে মেশিন দিয়েছে সেই মেশিনের ওজন কত কেজি? 200 মাত্র গ্রাম। এবং সেটা আরো ইনটেক্ট, আরো সুন্দর, আরো স্বচ্ছ, আরো স্পষ্ট। আল্লাহু আকবার বলেন। 10 লক্ষ 20 লক্ষ ছাকনি দিয়ে দিয়েছে। রক্তগুলোকে পরিশোধন করে দেয়, পেশাব আকারে বের করে দেয়, আবার শরীর থেকে ঘাম আল্লাহ রাব্বুল আলামিন ঝরায়া দেন। এই ঘামের পানি আর চোখের পানি কি একরকম নাকি? আসতে বলবেন না, একরকম নাকি? ঘামের পানি যদি চোখের ভিতরে ঢুকে যায় তখন কেমন লাগে? চোখ জ্বলে না? চোখ জ্বলে। প্রমাণ হলো চোখ থেকে যে পানি বের হয় এটা একটা পানি। আবার গা থেকে যে ঘাম ঝরে এটা এক প্রকার পানি। আবার যে পেশাব আকারে যে বের হয়ে যায় সেটা এক প্রকার পানি। একই দেহের মধ্যে কতগুলো মেশিন সেট করেছেন। চোখের পেছনে মেশিন আছে না নাই বলেন? চোখের পেছনে মেশিন আছে। যখন বান্দা জমিনে চলতে নিয়ে ধুলাবালি ঢোকে সঙ্গে সঙ্গে চোখ থেকে কি বের হয়? পানি বের হয়ে যায়। এই পানিটা কে বের করে দিয়েছেন? আসতে বলবেন না, কে বের করে দিয়েছেন? আল্লাহ বের করে দিয়েছেন। এই চোখ যেন নষ্ট না হয়। মারপিট থেকে আমরা দুনিয়াতে এসেছি 90 বছর, 100 বছর, 120 বছর যদি বাঁচো না কেন বান্দা, 60 70 80 বছর বাঁচো না কেন বান্দা, ওই চক্ষু নিয়ে তোমাকে কবরে যেতে হবে। আল্লাহ বলছেন বান্দারে এই চোখটা আমি চায়নাদের মতো করে পাঠায় দেই নাই, মালাক খান বানা ছেড়ে দিলাম, সরে সুলুক আর না সরে না সুলুক। চায়না আছে না এরকম? চায়না আছে না? চায়নার জিনিস কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম করে চোখ আল্লাহ পাক বানায় ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন চোখটা দিয়েছেন এই চোখটাকে হেফাজত করার জন্য, সুন্দর ম্যানেজমেন্ট করে দিয়েছেন। চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পানি দিয়েছেন সেই পানি দুনিয়ার টিউবওয়েলের কোনো পানি নয়, দুনিয়ার কোনো ড্রিঙ্কিং ওয়াটার নয়। এই পানির মধ্যে কিছু আছে তেল, কিছু আছে পানি, কিছু আছে শ্লেষা, আর কিছু আছে ইলেকট্রোলাইটের মিশ্রণে সুন্দর এক জটিল আল্লাহ রাব্বুল আলামিন পানি বানায় দিয়েছেন। যখন বান্দার কোনো চোখে সমস্যা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী অয়েন্টমেন্টের ভূমিকা পালন করে দিয়ে বান্দার চোখটাকে ঠিক রেখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই চোখ বানালেন কে? এই চোখটা সুন্দর করে সুস্থ রেখে দিলেন কে? আর এই চোখ দিয়ে পরনের দিকে ছায়া থাকে কে? আল্লাহ। আল্লাহ ছায়া থাকে। হ্যাঁ, আমি কি আলোচনা চালাবো? কথা কি বলবো? জোরে বলি ইনশাআল্লাহ। এই চোখের ব্যাপারে প্রশ্ন আছে না নাই? আল্লাহকে একদিন প্রশ্ন করবেন। এই চোখ দিয়ে আল্লাহ প্রশ্ন করবেন না? করবেন না প্রশ্ন? সে কি দুনিয়াতে না আখিরাতে? বিচারের দিনে চোখের প্রশ্ন আছে না নাই? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এইজন্য আমার ভাইরা চোখটাকে কন্ট্রোল করতে হবে, শ্রবণ শক্তিকে কন্ট্রোল করতে হবে। সবকিছু শোনা যাবে না, সবকিছু দেখা যাবে না, সব চিন্তা মাথায় আনা যাবে না। সেই চিন্তা মাথায় আনবো যে চিন্তা করতে বলেছেন কে, সেই জিনিস দেখবো যা দেখতে বলেছেন কে, সেই জিনিস শুনবো যা শুনতে বলেছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম জাহান্নামে যাওয়ার জন্য বেশ কিছু কারণ আছে। জাহান্নামে কারা কারা যাবে এর মধ্যে অন্যতম কারণ চারটা। এক নম্বর কারণ হলো আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার জিন্দেগিতে
নামাজ পড়ে আসি না, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুগণ, জাররা জাররা পরিমাণ হিসাবগুলো কে নিবেন? আসতে বলবেন না, কে নিবেন? আল্লাহ নিবেন। নামাজ কি ছোটখাটো হিসাব না বড় হিসাব? ছোট হিসাব না বড় হিসাব? এক নম্বর হিসাব কিসের হবে? আরো জোরে, আরো জোরে। গত মার্চ থেকে নিয়ে এই মার্চ পর্যন্ত, গত 2020 সালের মার্চ, 21 সালের মার্চ, এই একটি বছর আমরা একটা বয়ানে শুধু শুনতে পেরেছি, মোবাইল খুললে প্রচারে প্রসারের সব জায়গায় শুধু একটা ওয়াজ আমরা শুনেছি ঘন ঘন, সেটা হলো বেশি করে হাত ধোয়া, বেশি করে হাত ধুয়ে ফেলে, মুখে মাস্ক লাগান, স্বাস্থ্যবিধি মেনে চলে, ঠিক কিনা? এটা আমরা কয় বছর শুনলাম? 1 বছর শুনে আসতেছি। এতগুলো ওয়াজ আমরা শুনলাম, 20 সেকেন্ড 25 সেকেন্ড হাত ধোয়া। এই এতটুকু না শুনে আমরা যদি শুনতাম সুন্দর করে ওযু করেন, নামাজ পড়েন, কি খারাপ হতো না ভালো হতো? খারাপ হতো না ভালো হতো? ভালো হতো। ওযুর ভিতরে হাত ধোয়া আছে না নাই? হাত ধোয়ার ভিতরে কি ওযু আছে? আস্ত গান কেন? শুধু হাত ধুলে কি ওযু হয়? তাহলে ওযুর মধ্যে হাত ধোয়া আছে না নাই? হাত ধোয়ার মধ্যে ওযু আছে না? হাত ধোয়ার মধ্যে ওযু? আল্লাহ রাব্বুল আলামিন কত আগে স্বাস্থ্যবিধির কথা বলে দিলেন। নামাজ আগে না ওযু আগে? আমার দিকে তাকা। কি কোনো সমস্যা হয় দিকে? ও, একটা লোক আসতেছে, আমার দিকে তাকা, কোনো সমস্যা নেই। অসুবিধা আপনাদের? দোয়া করে দেব? তো কি দেখেন ওইদিকে? আমার দিকে তাকা। অডিয়েন্স মঞ্চে মানে একটু এদিক সেদিক তাকালে মানুষ ওদিক সেদিক তাকায়। এটা লাইভ তো, কষ্ট হচ্ছে। আমার চেয়ারম্যান মহোদয় এত সুন্দর তার চেহারা দেখছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই চয়েস হয়েছে আমার। উনি আমাকে চয়েস করছেন, আমি ওনাকে চয়েস করছি, বলি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দাড়িকে একটু বড় করে দাও, আরো বড় হলে আরো সুন্দর লাগবে না? দাড়িটা একটু বড় হয়ে যাবে আগামীতে ইনশাআল্লাহ। যে আগামীতে দেখা হবে দাড়ি বড় হয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিন কুমিল্লার একটা মাহফিলে আমার পাশে চেয়ারম্যান মহোদয় বসা, তো প্রসঙ্গ আসছে দাড়ি নিয়ে। তা আমি আলোচনার একটা প্রসঙ্গে, দেখেন না দাড়ি নিয়ে কত কি হয়ে গেল না, মাঝখানে দাড়ি নিয়ে তো অনেক কিছু হয়ে গেল, জানেন না আপনারা? আড়ং 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 দেশের রাস্তা নষ্ট করেছে ট্রাক, আর নারী নষ্ট করেছে ব্রাক, ঠিক কিনা? এই ব্রাকের অঙ্গ হলো আড়ং। আড়ং ঈদের মধ্যে পাঞ্জাবি বিক্রি করবে, এটা জায়েজ আছে। ঈদ উপলক্ষে পাঞ্জাবি, ঈদের নামাজে যাবেন পাঞ্জাবি পড়বেন, এই পাঞ্জাবি কিনে নিয়ে যাবেন। কিন্তু ঈদের নামাজের জন্য পাঞ্জাবি বিক্রি করা জায়েজ, আর সেই পাঞ্জাবি বিক্রি করার জন্য দাড়ি মুখে বিক্রি করা যাবে না। এই সমস্ত অসভ্য বেয়াদব কিছু আছে না নাই? দাড়ি রাখা কি? কে বলেছে দাড়ি রাখা ওয়াজিব? বলেন দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? দাড়ি কাটা কি? হারাম। বলেন দাড়ি কাটা কি? হারাম। দাড়ি রাখা কি? ওয়াজিব। শক্ত কথা, কিন্তু শক্ত ফতোয়া এটা। এই ক্ষেত্রে কোনো আপোষ নাই। পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম তার দাড়ি ছাড়া না দাড়িওয়ালা, দাড়ি ছাড়া না দাড়িওয়ালা। জান্নাতীদের মুখে দাড়ি থাকবে না, এটা সত্য। জান্নাতীদের মুখে কোনো দাড়ি থাকবে না। এখন এই জন্য অনেকে বলে হুজুর জান্নাতে দাড়ি যেহেতু থাকবে না, এখন থেকে প্র্যাকটিস করতেছে দাড়ি ছাড়া চলার জন্য। এরকম কিছু বেয়াকুব আছে নাকি? না, দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি দাড়িওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। কথার প্রসঙ্গে একটু ওইদিকে গিয়েছিলাম, আবার একটু লাইনের দিকে চলে আসি। কষ্ট পাচ্ছেন না তো? তাহলে ওযু আগে না নামাজ আগে? বলেন ওযু আগে না নামাজ আগে? আচ্ছা ফজর নামাজ পড়া কি? ফজর নামাজ পড়া কি? আচ্ছা ফজর নামাজের আগে ওযু করা কি? তাহলে এখানে কয়টা ফরজ হলো? আচ্ছা ফজর নামাজের আগে তাহাজ্জুদ নামাজ পড়া কি? তাহাজ্জুদ নামাজ পড়া কি? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নফল। আচ্ছা তাহাজ্জুদ নামাজ পড়া নফল। তাহাজ্জুদ নামাজে ওযু করা কি? বলেন ফরজ। একটা অ্যাম্বুলেন্স আসতেছে, হয়তো কোনো অসুস্থ লোক আছে, একটা অ্যাম্বুলেন্স এই দিক দিয়ে যাচ্ছে, বাস ঠিক আছে তো? আমার দিকে তাকান।
ওটার ওই গাড়ির ওয়াজ হয়ে গেছে আমার, আর এইদিকে আমার দিকে তাকান। আচ্ছা, তো তাহলে তাহাজ্জুদ নামাজ পড়া হলো নফল, আর ওযু করা কি? তাহলে ওযু সব সময়ের জন্য ওযু করা কি? নফল পড়েন, সুন্নাত পড়েন, ওয়াজিব পড়েন, ফরজ পড়েন, ওযু করা কি? নামাজ আগে না ওযু আগে? ওযু আগে। ওযুর গুরুত্ব কিন্তু কম নয়। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর ব্যাপারে তাকিদ দিয়েছেন। ওযু মানে হলো স্বাস্থ্যবিধি। তোমার নামাজই হবে না ওযু ছাড়া। নামাজে যখন দাঁড়াবে তুমি, ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ফুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তুমি নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তোমার জন্য 4টা কাজ তোমার জন্য ফরজ। নাম্বার 1 হলো তোমাকে সুন্দর করে মুখমণ্ডল ধৌত করতে হবে। নাম্বার 2 2 হাত ধৌত করতে হবে। নাম্বার 3 তোমাকে মাথা মাসে করতে হবে। নাম্বার 4 হলো তোমাকে সুন্দর করে 2টা পা ধুইতে হবে। 4টা অঙ্গকে ধৌত করা কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করে দিয়েছেন। ওযু করবে না, তোমার নামাজ হবে না। ওযু তোমাকে অবশ্যই বানাতে হবে। আমরা স্লোগান দেখলাম, নো মাস্ক নো সার্ভিস, নো মাস্ক নো সার্ভিস। সঙ্গে সঙ্গে যদি লেখা থাকতো নো সালাত নো সার্ভিস, সমাজ থেকে সমস্ত অন্যায়গুলো দূর হয়ে যেত। ঠিক কি না? নো সালাত নো সার্ভিস, নামাজ নাই, কোনো সার্ভিস নাই। নো মাস্ক কেন? ভাইরাস ঢুকবে। আর নো সালাত মানে ঈমান থাকবে। ঠিক কি না? আগে ভাইরাস দেখা দরকার না, আগে ঈমান দেখা দরকার? আগে ভাইরাস না আগে ঈমান? আগে ঈমান। ঈমানের জন্য আগে তাকিদ দিতে হবে। নো সালাত নো সার্ভিস, নো মাস্ক নো সার্ভিস যেমন বলা হলো, বাস সবাই মাস্ক পরে ঘুরলো। বেশ কয়েকদিন ধরে মাস্ক পরে ঘুরতেছে। এক রিকশাওয়ালা, রিকশায় উঠেছি আমি, চাচা দেখি মাস্ক পরে আছে। বললাম, চাচা মাস্ক লাগায় রিকশা চালাতে কষ্ট হয় না কে? বাবা কি করব, স্বাস্থ্যবিধি মানা ফরজ। স্বাস্থ্যবিধি মানা কি? ফরজ। এই জন্য মুখে মাস্ক লেগে আছে। কিছু দূর যাওয়ার পরে দেখি যে চাচা বিড়ি খান। তো বললাম, চাচা আপনি মাস্ক লাগায় বিড়ি খাচ্ছেন কেমনে? আমার দিকে তাকায় দেখি মাঝখানে ফুটা, মাঝখানে কি ফুটা ফুটা করে বিড়ি খাচ্ছে। আমার ভাইয়েরা, আইন কি জিনিস দেখেন। সে মাস্ক লাগায় আছে, বিড়ি খাচ্ছে, তবু মাস্ক খোলে না। কি কথা কি বোঝা গেল? তো বিষয়টা হলো, আইন যদি হয়ে যায়, নামাজ ছাড়া কে চলে তাকে দেখো। আমার বন্ধুগণ, তাহলে সমাজের ভিতর অস্থিতিশীল পরিবেশ থাকতো? আসতে বলবেন না, থাকতো? থাকতো না। মসজিদের আবাদ হয়ে যেত। নামাজ নিজে পড়বো, নামাজ প্রতিষ্ঠার আমরা আন্দোলন করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আদায় করব, নামাজের পক্ষে আমরা কাজ করব, নামাজ কায়েমের আমরা আন্দোলন করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়তে বলেছেন একবার, নামাজ পড়তে বলেছেন কয়বার? নামাজ কায়েমের কথা একবার না 82 বার? একবার না 82 বার? 82 বার। রাসূল নামাজ শুধু যদি পড়তেন, তার ব্যাপারে এমন চাপ আসতো না। আমার নবীকে কেউ কিছু বলতো না। আমেরিকায় নামাজ পড়তে কোনো বাধা আছে? ইউরোপে নামাজ পড়তে কোনো বাধা আছে? নাই। আপনি যখন নামাজ কায়েমের কথা বলবেন, তখন বাধা আছে না নাই? যখন আপনি নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক, এই আন্দোলন যখন করবেন, তখন বাধা আছে না নাই? তখন ওই লোকগুলি বলবে এটা জঙ্গি, এটা কট্টর, এ সন্ত্রাসী। এরকম আছে না নাই? আচ্ছা, তাহলে নামাজ আদায়ের সমস্যা নাই, নামাজ কায়েমে কিছু বাধা আছে না নাই? আচ্ছা, সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? সামনে কি মাস আসে? সামনে কি মাস আসতেছে? রমজান মাসে আমরা এগুলোর প্র্যাকটিস করব, এবং এই প্র্যাকটিস 1 বছর কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের দিন জাররা জাররা পরিমাণ যে হিসাব হবে, প্রথম হিসাব হবে কি নিয়া? আসতে বলবেন না, কি নিয়া? নামাজ কেউ ছেড়ে দেব? এবং যে নেতা নামাজ না পড়ে, ওই নেতার নেতৃত্ব আমরা মানব না। ঠিক কি না? যে নেতার নামাজ নাই, তারে আমরা জুতা মারি। ঠিক কি না? যার নামাজ আছে, তার সঙ্গে আমার সম্পর্ক আছে। যার নামাজ নাই, যত বড় নেতা হোক না কেন, তার মূল্য আমার কাছে 1 পয়সা নাই।
তুই আল্লাহর দাম দিস না, তোর আমার কাছে কিসের দাম? ঠিক কিনা? নামাজ কয় ওয়াক্ত হবে? 5 ওয়াক্ত। বুঝে বুঝে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ওই লোকের মতো বোঝা যাবে না। এক লোকের বাড়ি মসজিদের সাথে, লোকটা হিন্দু। লোকটা কি? হিন্দু। প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো এই ইমাম সাহেবের হলো কি? প্রত্যেকটা ওয়াক্তই যায় আর শুধু হামিদার নামে দোয়া করে। হামিদা মেয়েটা কে? হিন্দুর চিন্তা শুধু একটাই, কাকে বলবে কাকে বলবে। ওর ঘরের সঙ্গে এক মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, তাকে ডাক দিয়ে বললে এই ভাই এদিকে আসো। তোমার ইমাম সাহেবের হলো কি? প্রত্যেকদিন শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা হামিদা। রহিমা আছে, করিমা আছে, শরীফা আছে, তো এক মহিলার নামে তো দোয়া করে। মহিলাটা কে? ওই মহিলার পরিচয়টা কি? এখন এই মুসলমান বলতেছে, মুসল্লি বলতেছে, ভাই 25 বছর যাবত আমিও জামাতের সাথে নামাজ পড়ি, কিন্তু আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার গান। কি আমার কথা কি বোঝা গেল? তাহলে ওই হিন্দুর চিন্তার মধ্যে আর মুসলমানের চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আমাদের নামাজের দশা হয়েছে আজকে এরকম। একজন প্রকৃত নামাজি কখনো সুদের কারবার করতে পারে না। একজন প্রকৃত নামাজি কখনো তার বউকে পর্দাহীনতার পরিবেশে রাখতে পারে না। একজন প্রকৃত নামাজি কখনো দুনিয়ার দল করতে পারে না। নামাজি তো নামাজি, সে সারেন্ডার হবে কার কাছে? আল্লাহর কাছে। নামাজ পড়তেছো যে আয়াত দিয়া, সেই আয়াতের বাস্তবায়ন যদি তোমার ভিতরে না থাকে, তোমার নামাজ জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কি না? নামাজে বলতেছে একরকম, নামাজে কি বললাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। নামাজ পড়ে বাইরে যা বললাম, এই মাসের সুদ কত রে হিসাব কর, আছে না নাই বলেন তো? ও বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ পড়ে বাইরে যা বলতেছে, দেখতে এই মাসের সুদ কত হলো। সুদখোর মুসল্লি আমার দেশে তো নাই, তবে বান্দরবনে নাই। ও বান্দরবনেও আছে। ও ভালো, খুব বরকত। জোরে করেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। ঘন ঘন পেশাব হয় রাতের বেলা, ঘন ঘন পেশাব করে, এটা কিসের লক্ষণ? ডায়াবেটিস। বুকের বাম পাশে বেদনা করে, হার্টের প্রবলেম। ডাক্তারের কাছে বলছে, ডাক্তার ঘুম পারবো কখন? ঘুম আসতে নিয়ে এদিকে পেশাব পেশাব। কি করি? ডাক্তার বললেন আপনার পেশাব বন্ধ হবে, শর্ত হলো আজকের থেকে আপনার চিনি খাওয়া যাবে না। চিনি খাবেন, গরু গোশত খাওয়া যাবে না, কারণ আপনার হার্টের সমস্যা দেখা দিয়েছে, হার্ট ব্লক হয়ে গেছে। গরু গোশতটা খাবেন। সামনে গরুর ভুনা বাটি ভর্তি থাকে, জিহ্বা লাফায়। জিহ্বা কি করে? লাফায়। সামনে চিনি, সামনে চিনি আছে, পাশে চা, চার মধ্যে চিনি না দিলে কি মজা লাগে? চিনির দিকে তাকায় এতিমের মতো। কি কথা কি বোঝেন? চিনি দেখে আর চা দেখে, কিন্তু দেখে লাভ নাই তো। পেশাব হবে ঘন ঘন। ভটকা চা খায়, যে চার কোনো স্বাদ নাই। কেন? চিনি খেলে আমার ঘন পেশাব বেড়ে যাবে, আমি মরে যাবে। গরুর ভুনার দিকে ছায়া থাকে, জিহ্বা লাফালেও কায়দা নাই। জীবনে বহু খাওয়া খাইছে, এখন একটু রোজা থাকা, খায় না। কেন খায় না? হার্ট ব্লক হয়ে যাবে। ডাক্তারের পরামর্শে যদি প্রিয় গোশত, গরুর গোশত যদি না খেতে পারি, ভটকা চা যদি খাই চিনি ছাড়া, আল্লাহ বলে দিয়েছেন ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য সুদ খাইস না, জম্মের খাওয়া খা। আছে না নাই? এই মুহূর্তে কেউ উঠবেন না ভাই, যিনি উঠবেন ভাববো ওটাই সুদ খায়। কথা কি বোঝা যায়? সবাই থাকুন, বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে। আমি খুবই আনন্দ পাচ্ছি, কেন জানেন? এত বড় ভদ্র, এত নম্র, এত ধৈর্যশীল শ্রোতা খুব কম পাওয়া যায়। একটা মানুষের কোনো নড়াচড়া নাই আজকের মাহফিলে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কোরআনের আদব। কিসের আদব বলেন? কোরআনের আদব। আমরা শেষ মোনাজাত করে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। কথাগুলো এখনো পড়ে আছে অনেক। সম্মানিত ভাইয়েরা, নামাজে বলেছে কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে আমি এই দোয়াটা করলাম, আল্লাহ তোমার ইবাদত করি,
তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ হেদায়েতের সঠিক পথ আমাদেরকে দেখিয়ে দাও। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, সুবহান রাব্বিয়াল আযীম বললাম, সুবহান রাব্বিয়াল আলা বললাম। এই যে আমি আমার রবের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে করে নামাজ শেষে বের হলাম, সমাজে গিয়ে বলবো আল্লাহু আকবার। নামাজের স্লোগান কি বলেন? আরো জোরে বলেন। নামাজের স্লোগান, আমার বাইরে এসেও স্লোগান হবে কি? আরো জোরে, আরো জোরে। নামাজের স্লোগান দিলাম আল্লাহু আকবার, আমার জানাজার স্লোগান আল্লাহু আকবার, আমার বাইরেও স্লোগান হবে আল্লাহু আকবার। আমার সমস্ত কার্যক্রমের মধ্যে আমার আল্লাহ সবার সামনে থেকে যাবেন। সে আল্লাহকে আমি যদি প্রাধান্য দিয়ে চলতে পারি, আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আমি আল্লাহর গোলাম, আমাকে কার হুকুম মেনে চলতে হবে? আল্লাহর হুকুম মেনে চলতে হবে। নামাজের মধ্যে বলেছি আল্লাহ সুদ হারাম, ব্যবসা হালাল, আল্লাহ সুদের কারবার করব না। নামাজের মধ্যে বলেছি বেগানা নারীর দিকে চেয়ে থাকবো না, হারাম কাজের দিকে যাব না, চুরির দিকে যাব না, জেনার দিকে যাব না। নামাজ পড়ে ব্যবসা করতে এসে 2 কেজির জায়গায় 1.5 কেজি দেওয়া মাসালা আছে না নাই? আছে না নাই? অনেকদিন আগে, বছর 10 আগে মাছ কিনতে গেছি বাজারে, একটু মাছ কিনতে, আমাকে দেখি এক মৎস্য বিক্রেতা লম্বা সালাম দিল, আসসালামু আলাইকুম। সালাম দেখে ভাবলাম যে আমার মনে হয় পরিচিত হতে পারে। হুজুর আসেন আপনার, আমি দারুণ ভক্ত হুজুর, আমি আপনার ওয়াজ শুনি কান্দি বসে বসে। আমি বললাম আপনি কি নামাজ কালাম পড়েন? কে নামাজ পড়ি, কিন্তু মাঝে মাঝে একটু মিস হয়। বললাম নামাজটা নিয়মিত পড়বেন। কিছুক্ষণ কথাও বললাম, তো বলতেছে হুজুর আপনি কিছু নিবেন? আমি তো মাছ নিতে আসছি। হুজুর যদি নেন নিতে পারে, খুব মানে বিনয়ী হয়ে বলতেছে। তো বললাম দেন মাছ দেন, আপনি আমার ভক্ত মানুষ। তো মাছ দেখেন যেটা ভালো হয় সেটা দেন। সুন্দর করে মাছটা মাপ দিল। মাপের সময় দেখি তখন এরকম দাড়ি পাল্লা চেনেন না, এর এলাকায় কি বলে, এখন তো ডিজিটাল আসছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো বাটখারায় তুলে এমন ভাবে ওজন দিল, দেখা গেল 250 গ্রাম বেশি। তো বললাম ভাইজান আপনি আমাকে মহব্বত করতে গিয়ে আপনি তো লস করা যাবে না, আপনি আমাকে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, সমান যে ওজনটা হয় সেই ওজনটা করেই দেন আমাকে, বেশি দেওয়ার দরকার না হুজুর, আপনি কি খুব ভালোবাসি হুজুর, মহব্বত করে দিলাম। তো বললাম ঠিক আছে, মহব্বত করে যখন দিলই নিয়ে এসে একটু ভাবলাম যে বেচারা, আমি দেখি অন্য কোনো সুযোগ পেলে আমি তাকে একটু টাকা বেশি দিয়ে দেবো অন্য সময়। আজকে যা দিছে দিছে, আমি নিয়ে এসে অন্য জায়গায় গিয়ে মাপে দেখি আরো 250 গ্রাম নাই। কি কথা কি বুঝতেছেন আমার? তাহলে ওই নামাজের কোনো দাম আছে? আসতে বলবেন না, দাম আছে। ওই নামাজের কোনো দাম নাই। এই আমপাড়ার ভিতরে এক জায়গায় আসছে ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আছে না ওই সমস্ত লেনদেন কারবারির জন্য ওয়াইল, যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এরা কি প্রকৃত নামাজি হতে পারে নাকি? না। বান্দার হক নষ্ট করা যাবে না, জুলুম করা যাবে না, কুফর করা যাবে না, মুনাফিকি করা যাবে না। এই সমস্ত অপরাধগুলো সবচেয়ে বড় বড় অপরাধ। বান্দার কোন সম্পত্তি মেরে খাওয়া যাবে না, বনের সম্পত্তি মেরে খাওয়া ভয় আছে না নাই? আবার বাবার সম্পত্তি, বাবা করলেন কি, হজে যাওয়ার আগ দিয়ে ছেলে মেয়েকে ডাক দিয়ে বললেন ও আমার মেয়েরা 6 জন মেয়ে, আমার একটা মাত্র ছেলে, তোমরা তোমাদের অংশগুলো আমার ছেলের নামে লিখে দাও, হজে যাচ্ছে মরেও তো যেতে পারি। ওটা হাজিনা বদমাইশ। আসতে কোন কেন? ওটা হাজিনা বদমাইশ, বদমাইশ এগুলো করা যাবে না। মিরাসের অংশে কোনো প্রকার কম বেশি করা যাবে না, সম্পদের অংশ বন্টনে কোনো কম বেশি করা যাবে না। তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার সীমা, এগুলো তো অতিক্রম করা যাবে না। বান্দার হকগুলোকে নষ্ট করা যাবে না। আমার নবী যেরকম করে একদিন বয়ান করতে করতে সাহাবে কেরামকে নিয়ে বয়ান করতে করতে বলছেন, সাহাবীরা আমি কি তোমাদেরকে একটা ইতিহাস শোনাবো নাকি? হ্যাঁ হুজুর আপনি শোনান। আমার নবী যে বলেন, সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে এমন একটা ইতিহাস শোনাবো যেটার মধ্য দিয়ে তোমরা 3টা শিক্ষা পেয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। রাসূল বলছেন, শোনো, বনি ইসরাঈলদের সময়, বনি ইসরাঈলদের যুগে 3 জন যুবক, টকবগে 3 জন যুবক, তারা কোন একটা সফরে যাচ্ছিল একসঙ্গে।
হঠাৎ করে সামনে চলতে নিয়ে পাহাড়ি একটা ঢল চলে আসলো, পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছিল। সেই পাহাড়ি ঢলে তারা আশ্রয় নেবে কোথায়? প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই সময় তারা করলো কি, সামনে একটা পাহাড় পেল, পাহাড়ে একটা গুহা পেল, সেই গুহার মধ্যে তারা আশ্রয় নিল। আশ্রয় নিয়ে চুপ করে বসে আছে। এমন সময় পাহাড়ি ঢল প্রবল বেগে যখন আসতে লাগলো, উপর থেকে বিশাল ওজনের একটা পাথর এসে ওই গুহার মুখে আটকে গেল। গুহার মুখে আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা তিনজনই বন্দির মতো হয়ে গেল। বের হওয়ার কোনো কায়দা নাই, মরা ছাড়া কোনো উপায় নাই। তিনজনের চেহারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, ক্রোজের পানি শুকে গেল। ওই তিনজন বেচারা যুবক অসহায় তনি দুটো হাত তুলে আকাশের দিকে তাকায় তাকায় বলছে, আল্লাহ কি বিপদে পড়ে গেলাম, আল্লাহ মেহেরবানি করে আমাদের কি বিপদ থেকে বাঁচায় দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কি হলো? তিনজন যুবকের মধ্যে একজন যুবক বলতেছে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমল আমার মনে আছে আল্লাহ। সেমনটা হলো, আমার বাড়িতে শ্রমিক নিয়োগ দিয়েছিলাম, একজন শ্রমিক কাজ করেছিল। সকাল থেকে সন্ধ্যা কাজ করার পরে তার হাতে আমি তার ন্যায্য পাওনাটা সেই দিন দিতে পারলাম না। বললাম আগামীকালকে সকালবেলা আসো। সে আর পরের দিন সকালবেলা আসে নাই। 2-3 বছর 4-5 বছর চলে যায়, সেই লোকটাকে আমি সেই টাকাটা দিতে পারি নাই। ওই টাকাটা আমি আল্লাহ বসে রাখি নাই, ওই টাকা দিয়ে একটা ছাগি কিনেছিলাম। সেই ছাগি থেকে ছাগল পাল হয়ে গেল। বেশ কিছু ছাগল যখন হয়ে গেল, বিশাল বরকতময় ছাগল ছাগল পাল যখন হয়ে গেল, ওই শ্রমিক আমার কাছে সেই টাকাটা চাইতে আসলো। আমি তার হাতে টাকা না তুলে দিয়ে আমি তার হাতে তুলে দিয়েছিলাম ছাগল পাল। ও আল্লাহ, এই আমল তোমার দরবারে যদি পছন্দ হয়ে যায়, এই বিশাল বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। আমার নবীজি বলছেন, সাহাবীরা ওই যুবক দোয়া করার সঙ্গে সঙ্গে পাহাড়ের ওই গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেল। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমলের কথা মনে হয় আল্লাহ, সেই রাতের কথা যে রাত্রিতে আমি অনেক গভীর রাত্রিতে বাসায় ফিরলাম। বাসায় ফেরার পরে আমার স্ত্রী আমাকে পরিষ্কার হওয়ার জন্য পানি দিল, ওযু গোসল করলাম। আমার বিছানায় আমি যখন শুয়ে পড়ব, আমার বউটা আমার হাতের সামনে সে 1 গ্লাস দুধ দিল। সেই দুধটা আমি নিজে পান করলাম না, আমার মেয়েটাও পান করার জন্য কাঁদতে লাগলো, মেয়েটাকেও দিলাম না। ওই গ্লাসটা নিয়ে মনে পড়লো আমার মার কথা। মার দরজায় গিয়ে দেখি মা ঘুমন্ত, মাকে ডাকও দিলাম না। মার শিওরে দিয়ে শিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা রাত গ্লাসে সেই দুধটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। মা জাগা পেলেন, মা জাগা পেয়ে বলছেন, বাজান রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি করিস? আমি সেই সময় বলেছিলাম, ও আল্লাহ, আমি তো আমার মাকে বলেছিলাম, মা গো এই জায়গায় আমি একটা রাত ধরে তোমার সেবার জন্য দাঁড়িয়েছি। তুমি মা আমার জন্য কত রাত আমার সেবার জন্য আমার জন্য কষ্ট করেছো, কত রাত তুমি ঘুমকে হারাম বানিয়ে দিয়েছো। মা আমি তোমাকে 1 গ্লাস দুধ পান করানোর জন্য দাঁড়িয়ে আছি, মা তুমি দুধটা খাও। আমার হাতে আমার বৃদ্ধা মাকে আমি দুধটা সুন্দর করে পান করিয়ে দিয়েছিলাম। আল্লাহ তুমি যদি ওই রাতে ওই সবটা তোমার দরবারে যদি ওই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, এই বড় বিশাল বিপদ থেকে আমাদেরকে তুমি আল্লাহ উদ্ধার করো। সেই পাহাড়ের মুখ থেকে 3 ভাগের 2 ভাগ ওই পাথরটা সরে গেল। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 যুবক, রাসূল বলতেছেন, লম্বা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আমার নবীজি বলছেন, সাহাবীরা শোনো। তৃতীয় যুবকটা দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমলের চেষ্টা করেছে সেই রাতের কথা। ও আল্লাহ, যে রাত্রে আমি আমার চাচাতো বোনের বাড়িতে গেলাম, চাচাতো বোনের বাড়িতে গিয়া আমার চাচাতো বোনের সঙ্গে আমি জিনার কাজে লিপ্ত হয়ে যাব। আমি আমার চাচাতো বোনের 2 উরুর মাঝখান পর্যন্ত আমি চলে গিয়েছিলাম, কিন্তু আমি আমার বোনের চেহারার দিকে তাকায় দেখি বোনের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি আমার বোনকে বললাম, বোন রে তুই কান্দিস কেন, কি হয়েছে তোর কান্নার কারণটা কি, হেতুটা কি? সেই সময় আমার বোনটা বলল, ভাই তুমি আমার সঙ্গে জিনার কাজ করতে এসেছো, তুমি কি জানো যদিও আমরা 2 জন পৃথিবীর কেউ এই জায়গায় নাই, কিন্তু আল্লাহ তো বড় রাজ সাক্ষী হয়ে আছে, আল্লাহ তো বড় রাজ সাক্ষী হয়ে আছেন, আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো লক্ষ্য করছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আরশের মালিক আল্লাহ, আমি সেই জায়গা থেকে
নিজের যৌবনকে কন্ট্রোল করে জিনার কাজে লিপ্ত না হয়ে দৌড় মেরে বের হয়ে আসছি ঘর থেকে, তোমার ভয়ে তোমার মহব্বত আমি বের হয়ে আসছি, আল্লাহ তুমি কি এই বিপদ থেকে বাঁচাও না। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের মুখ থেকে টোটাল পাথরটা সরায় দিলেন। তিনজন যুবক পাহাড়ের গুহা থেকে নিরাপদে বাড়িতে পর্যন্ত চলে গেল। এই আলোচনা থেকে কয়টা শিক্ষা আমরা পেলাম বলেন? আজকে বলবেন না কয়টা? এক নাম্বার হলো আমানত। এক নাম্বার কি বলেন? আমানতের খেয়ানত করা যাবে না। নাম্বার 2 হলো পিতামাতা। এই পৃথিবীতে একজন সন্তানের কাছে যত বড় দামি লোক হোক না কেন, একজন সন্তানের কাছে সবচেয়ে দামি মানুষ কয়জন? আসতে বলবেন না কয়জন? সেই 2 জনের 1 নাম্বার কে? নাম্বার 2 কে? তাহলে আমরা 2, পুরুষরা 2 নাকি? আর মা হলো 1, তাহলে 1 নাম্বার মা, আর আমরা 2 নাম্বারে আছি। না, আমাদের এইভাবে কমায় দিবেন তাহলে তো ঠিক হলো না। এই 2 জনের মধ্যে মর্যাদা বেশি কার? মার না বাবার? ভালো করে করো। মার না বাবার? বাবা। মার না বাবার? গন্ডগোল শুরু হয়ে গেল না, আর গন্ডগোল করবো, আমি দোয়া করি। হ্যাঁ বলেন কি? মর্যাদা বেশি কার? মার না বাবার? হ্যাঁ, মার আবার কয়? মর্যাদা বেশি কার? মর্যাদা বাবা, আর হক হচ্ছে মা। বলি আলহামদুলিল্লাহ। মায়ের হক বেশি, বাবার মর্যাদা বেশি। আচ্ছা, বাপ মা যখন নামাজে দাঁড়াবে, ইমাম কি হবে? মা না বাপ? এখন মর্যাদা বেশি কার? মুসল্লি দামি না ইমাম দামি? মর্যাদা বেশি কার? মুসল্লির আসনে না ইমামের আসনে? এখন বলেন মর্যাদা বেশি মার না বাবা? আওয়াজ কিন্তু কমে গেছে, এখনো সন্দেহ আছে। সন্দেহ করা যাবে না। বাবার দাম তো অন্য ধরনের। রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা রাজি, আল্লাহ রাজি। পিতা নারাজ, আল্লাহ নারাজ। আল্লাহু আকবার বলেন। এইজন্য পিতার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি। মায়ের কি বেশি? হক বেশি। মা দুধ পান করিয়েছেন, আব্বাকে দুধ পান করার লাগছে না। মা 9 মাস পেটে ধারণ করেছেন, বাবার কি সেই কষ্ট করতে হয়েছে? না। মাকে দুধ পান করাতে হয়েছে কয় বছর? 2 বছর। এটা কি বাবার জন্য লাগছে? লাগে না। এই 3টা কষ্টের কারণে আল্লাহ পাক হকটা 3 গুণ, মান আহাক্কা বিহসনি সাহাবাতি, উত্তম আচরণ পাওয়ার জন্য সবচেয়ে আমার আপনকে রাসূল বলেন তোমার মা, এরপরে কে? তোমার মা, এরপরে কে? তোমার মা, এরপরে সুম্মা ক্বালা মান, এরপরে তোমার বাবা। মান আহাক্কা, হকের দিক থেকে কে? তোমার মা। আর মর্যাদার দিক থেকে কে? বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ফার্স্ট। আমরা কি মর্যাদা? আমরা কি ফার্স্ট? এমনি আমরা পিছে যাব কেন? হ্যাঁ, বহু আগায় দিছি আমরা, ঠিক কি না? মসজিদের ইমাম ছাড়া সব জায়গায় আজকে নারী দখল, ঠিক কি না? প্রধানমন্ত্রী কি নারী, বিরোধী দলের নেত্রী কি, শিক্ষা কি, স্পিকার কি, কি কথা বোঝা যায়? বোঝা যায়? মসজিদের ইমাম কি? যাক, এখানে ঠিক মতো আছে তো। কষ্ট পাচ্ছেন? আর কি করবেন? কোরআন শরীফে তো নারী দিয়ে দখল। কোরআনে কিন্তু 114 সূরার মধ্যে নিসা নামে একটা সূরা আছে, রিজাল নামে কোনো সূরা নেই। আমার বাদ পড়ে গেছে। রিজাল নামে কোনো সূরা নাই তো? রিজাল নামে কোনো সূরা আছে? নাই। নিসা নামে সূরা আছে না? নাই। আমরা কোরআনে বাদ পড়ছি, এজন্য নেতৃত্বে নারীরা আছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? ইতিহাস থেকে আমরা 3টা শিক্ষা পেলাম। 1 নাম্বার হলো আমানত। 1 নাম্বার কি? আমানত। নাম্বার 2 হলো পিতামাতা। নাম্বার 2 কি? পিতামাতাকে আমরা দাম দেব সবচেয়ে কম না বেশি? বাবার দরবারে আপেল, বেদেনা, কমলা না নিয়ে যায়, আব্বা আম্মাকে খাওয়াবো, আরশ খুশি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো যুবকরা যারা আছো, যৌবন কন্ট্রোল করার দরকার আছে না নাই? 12টা ক্রস হয়ে গেল যে, আর কি করি?